আজকে আমরা 4 নম্বর প্রশ্ন 4 নম্বর চ্যাপ্টার সময় দূরত্বেরই 4 নম্বর পার্ট করব। ঠিক আছে? চলে আসো সকলে, তারপরে আমি শুরু করছি। চলো আস্তে আস্তে বাকিরাও চলে আসবে। আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একবার বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, চলো ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো আমরা একটা পার্ট আগে বুঝিয়ে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। এক সেকেন্ড। 4 নম্বর ভিডিও, সময় দূরত্বের লাস্ট ভিডিও, এবং এখানে আমরা সুবিদাস চ্যাপ্টার, সুবিদাস স্যারের যে বইটা আছে সেটা সবগুলো প্রশ্নই শেষ করে দিচ্ছি। টোটাল এটা আমরা নিয়েছি হচ্ছে 61 নাম্বার প্রশ্ন, তার মানে 60টা প্রশ্ন কভার হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন অবধি মেইন যে ফর্মুলা স্পিড, যেটা বলছে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বা এটা তো আমরা জানলাম, ডিস্টেন্স বা দূরত্ব, দূরত্ব বাই সময় বা টাইম। তো এইটা তো আমরা জানি, এবং এটার উপর বেস করেই আমরা স্পিডের ভ্যালুও বের করতে পারি, ডিস্টেন্সও, টাইম। যেটা ভ্যালু বের করো বাকি দুটো অবশ্যই দেওয়া থাকতে হবে। এবং আরেকটা ফর্মুলা আমরা পেয়েছি, সেটা হচ্ছে S1 ইন্টু S2 ইকুয়াল টু ডি ইন্টু S1 আর S2 এর ডিফারেন্স এবং T1 আর T2 এর ডিফারেন্স। তাই তো, এটা আমরা ফর্মুলাটা পেয়েছি। এবং যেখানে যেখানে S1 এটা স্পিড, S মানে স্পিডটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা স্পিড, আগের স্পিড পরের স্পিড, আগের গতিবেগ পরের গতিবেগ, যেটাই বলো। এই দুটো গতিবেগের এটা হচ্ছে পার্থক্য। আর এইখানেও সময়ের পার্থক্য। ঠিক আছে, এটাও সময়ের পার্থক্য। পার্থক্যটা কিভাবে বুঝবো? কোনটা বেশি কোনটা কম বললেই আমরা পার্থক্য বুঝবো। আর ডি মানে দূরত্ব বা ডিস্টেন্স। তাই তো, এইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি আগের অঙ্কগুলোতে, এবং এইটারই কিছু রেপ্লিকেট থাকতে পারে, এই রিলেটেডও কিছু ফর্মুলা, কিছু প্রশ্ন অবশ্যই থাকতে পারে। তো এই ভিডিওটা দেখছো যখন, তোমরা অবশ্যই কেউ যদি আগের 3টে ভিডিও না দেখে থাকো তো অবশ্যই দেখে নিন, ব্যাস। তো চলো শুরু করি 61 নাম্বার প্রশ্ন থেকে। 61 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখি। 61 নাম্বার প্রশ্ন বলেছে, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হলো। গতিবেগটা বাড়ানো হলো, আগে গতিবেগ কত ছিল পরে গতিবেগ কত ছিল সেটা আমি জানি না। গতিবেগটা বাড়ানো হয়েছে, বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব বলে দিল 72 কিলোমিটার অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। তাহলে বাড়িয়েছে কমিয়েছে, বেশি কম, বাড়ানো হলো কমানো হলো, এইসব জিনিস, তার মানে এগুলো পার্থক্য বোঝাচ্ছে। তাহলে উপরেরটা তুমি দেখো, এই ফর্মুলাটাকেই আমাকে কানেক্ট করতে হবে, কারণ আমাকে S1 ইন্টু S2 আমি জানি না, আগে বাসের গতিবেগ বাড়ানো হয়েছে, আগে কত ছিল পরে কত জানি না, ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু S1 আর S2 এর ডিফারেন্স। এই যে S2 আর S1 এর ডিফারেন্স, সেটাই হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। কেন না, এটা বাড়ানো হয়েছে আগেরটা থেকে পরেরটা। মানে এইভাবে তুমি ভাবতে পারো, যদি এটাকে আমি x ভাবি, তাহলে এটা S2 এর মান হয়ে যাবে x প্লাস 10, কারণ কি হয়েছে, বাড়ানো হয়েছে গতিবেগটা, এবং তাদের মধ্যে ডিফারেন্স কত, 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, টাইম T1 আর T2 এর ডিফারেন্স, টাইম কত আছে না 36 মিনিট। তো আমরা আগেও বলেছি, এখানে লিখে দিচ্ছি, যদি স্পিড, ডিস্টেন্স বেশি আসবে সেটাই, এগুলো লিখে দিচ্ছি, যে স্পিডটা যদি আমার কিলোমিটার/আওয়ারে থাকে, তাহলে ডিস্টেন্স আমার কিলোমিটারই হবে, আর টাইম আমার ঘন্টায় হবে, আওয়ার্সে হবে। তাহলে এটা মাথায় রেখে দাও,
তার মানে আমার এখানে এই অঙ্কে আমার এখানে মিনিট দিয়েছিল, সেখানে আমাকে ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে 36 মিনিট বাই 60 করলে ঘন্টায় হয়ে যাচ্ছে। তাহলে এইবার S1 ইন্টু S2 তাহলে কত দাঁড়াচ্ছে? S1 ইন্টু S2 দাঁড়াচ্ছে, ডি এর ভ্যালু আমরা জানি কত, 72 কিলোমিটার। তাহলে এবার দেখো ভ্যালুগুলো দাঁড়াচ্ছে এরকম, 72 গুণ 10, নিচে 36 আর 60টা উপরে চলে গেল, উপরে 60, 6 6 36 বা 36 2 72 করে দাও। তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12 আর দুটো শূন্য, দুটো সংখ্যার গুণফল 1200। 1200 কে তুমি ভাঙো, 3 4 ভাঙা যায়, 1200 কে আমরা লিখতে পারি 30 গুণ 40, তাই তো? যাদের ডিফারেন্স কত আছে? 10 এর ডিফারেন্স আছে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে এই দুটোর গুণফলের প্রকাশ করে দিচ্ছি 1200টাকে। তাহলে আমি কি বলেছিলাম? আগেরটাতে x হলে পরেরটাতে বেশি হবে। তাহলে এই তোমাকে যদি এই ভ্যালুটাকে কানেক্ট করে দাও, s এর ভ্যালুটা, যে x ইনটু, করার দরকার নেই, x আর x প্লাস 10, মানে বড়টা হচ্ছে পরেরটায়। তার মানে আমি বলবো এটা 30, এটা 40, কারণ এই দুটোর গুণফল 120 আসছে, এখান থেকে আমি পেয়েই যাচ্ছি। তো বাসটির প্রাথমিক, দেখো প্রাথমিক বলেছে, যদি প্রাথমিকও না বলে তো প্রাথমিকই বের করতে হবে আমাকে। তো প্রাথমিক গতিবেগ কত? 30 কিলোমিটার। ভুল করে 40 দিও না, অপশনের প্রথমে 40 থাকছে। এরকম অঙ্ক তোমরা আগেও করেছো, এই জিনিসটা ছিল, আমি করিয়ে দিলাম। তাহলে কত দাঁড়াচ্ছে? 30 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো পরে অঙ্কে যাই। 62 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো। গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো। গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। তাহলে দেখো কোনটা গতিবেগ কম বা বেশি, সময় কম বা বেশি এরকম করছে তো। আর যেহেতু নির্দিষ্ট কোনো কিছু বলা নেই আর দুবারই আলাদা আলাদা ভ্যালু দিয়েছে, তো আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে গতিবেগ, গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, আর সময়, সময় ধরে নাও y, ঘন্টায় আছে, সময় তো ঘন্টায় থাকবে, আবার হলো সময় ঘন্টায় থাকলো। তাহলে এখানে দূরত্ব, দূরত্ব কি হয়? গতিবেগ ইনটু সময় হয়, তাহলে x আর y, এটা কিলোমিটারে থাকলো, ব্যাস, কোনো অসুবিধা নেই। এটা আমি লিখে রাখলাম। এবার ক্যালকুলেশন গুলো করি, আমাকে কি কি বলেছে, এটা একটা আলাদা থাকলো। নির্দিষ্ট গতিবেগ একটু পথ অতিক্রম করলো, গতিবেগ এত আর এত লাগলো, আর গতিবেগ, আচ্ছা, মানে এখানে গতিবেগ 5 কিলোমিটার বাড়িয়েছে, সময় 1 ঘন্টা কম লেগেছে। তাহলে ধরে নাও একটা ক্ষেত্রে আমি বলছি গতিবেগ ছিল x, x এর সঙ্গে কি বলেছে? ডিসটেন্স, গতিবেগ ডিসটেন্স, এটা ডিসটেন্স, এটা টাইম, এটা দূরত্ব, এই সরি এটা স্পিড, ডিসটেন্স, গতিবেগ তো s হয়ে যাচ্ছে। তো আমাকে বলেছে গতিবেগ s, আমি s1 ধরে নিচ্ছি, একটা পার্ট যখন প্রথম পার্টটা করছি যখন s1 ধরে নিলাম। স্পিড 1, এটা ভাবো প্রথমের ক্ষেত্রে কি বলেছে? গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে, বেশি হচ্ছে মানে আগে কত ছিল? x ছিল, x এর সঙ্গে তাহলে 5 বাড়িয়ে দিচ্ছি। তাহলে এখন গতিবেগ কত আছে? এই ক্ষেত্রে গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে কি হবে? টাইম কি বলেছে? টাইম বলেছে 1 ঘন্টা কম। টাইম যদি 1 ঘন্টা কম হয় তাহলে কি হবে? y, যেহেতু y ধরা হয়েছে সময়, তার থেকে 1 কমিয়ে দাও। তাহলে দেখো স্পিড কিলোমিটার পার আওয়ার আর টাইম তোমার আওয়ার্স হলো। তাহলে দেখো এখান থেকে আমরা ডিসটেন্স কি পাবো? এখানকার ডিসটেন্স পাচ্ছি x প্লাস 5 ইন্টু y মাইনাস 1, তাই তো? তাহলে এবার একটু কানেক্ট করতে হবে তোমাদের, যে এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ বাড়লো, সময় কম লাগলো, তার মানে পথটা ফিক্সড আছে, পথটা সেমই আছে, ডিসটেন্স সেমই আছে, এবং গতিবেগ কমালো, 5 ঘন্টা সময় বেশি লাগলো। এখানেও আমি কিন্তু S1 S2 ধরেও করতে পারি, কিন্তু এটা একটু সহজ হবে, বুঝতে সুবিধা হবে। অতিরিক্ত পথের দূরত্ব কত? তাহলে দেখো গতিবেগের কিন্তু মানে পথটা কিন্তু চেঞ্জ হয়নি, পথটা বাড়েওনি, পথটা কমেওনি, ঠিক আছে? তাহলে দূরত্ব যে xy টা আছে, এটা মানেও তাহলে xy, কারণ দূরত্ব, তাহলে এখান থেকে আমি একটা সমীকরণ পাচ্ছি। ঠিক একই রকম ভাবে S2 T2 যদি আমি করি, কি বলেছে? গতিবেগ কম হচ্ছে, কত কম? না x মাইনাস 10 কম।
টাইম সময় 5 ঘন্টা বেশি লাগছে, তাহলে টাইম আগে কত ছিল, y ছিল +5 হয়ে গেল। এবং এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে তাহলে দুটোর গুণ, কারণ ডিসটেন্স মানে দুটো স্পিড ইনটু টাইম, তাহলে x - 10 ইনটু y + 5 ইকুয়াল টু xy। কারণ এখানে এটাও একটা সমীকরণ পাচ্ছি, এই দুটো সমীকরণ থেকে xy এর ভ্যালু বের করতে হবে, নিয়ে আমি আনসার পেয়ে যাব। এইভাবে করতে পারো, আরো অন্যভাবে হয়, কিন্তু এইভাবে এটা মনে রাখার চেষ্টা করো, ওইভাবে ফর্মুলাটা ধরে মুখস্থ হবে না। x আর y গুণ করো, xy, x এর সঙ্গে মাইনাস মাইনাস x প্লাস 5y প্লাসে মাইনাসে -5 ইকুয়াল টু xy। এটা xy কেটে গেল, কারণ এইদিকে আসলে মাইনাস হয়ে যেত। তাহলে এখানে থাকছে হচ্ছে -x প্লাস 5y, এটাকে এদিকে গেলে 5, এটা 1 নম্বর সমীকরণ থেকে গেল। ঠিক একই রকম এখানে তুমি গুণ করো, x এর সঙ্গে y গুণ করো, xy, এটার সঙ্গে প্লাস 5x, এটার সঙ্গে -10y প্লাসে মাইনাসে -50, xy তো xy কেটে গেল, তাহলে xy কেটে গেল, তাহলে এখানে কত আসছে, যদি 5 দিয়ে ভাগ করে দিই, সব দিকেই 5 আছে, তাহলে x - 2y, আর এটা এদিকে গেল মানে 50, এই 50 তো না 5 দিয়ে ভাগ করে দিয়েছি 10, মানে সবগুলোকে 5 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা করি এবার দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বারটা যদি তুমি যোগ করে দাও, তাহলে এই পার্টের সঙ্গে এই পার্টটা যোগ হবে, যোগ হয়ে কেটে গেল, ঠিক আছে, যোগ হলো কেটে গেল। এবার এটার সঙ্গে যখন আমি যোগ করতে যাব, তাহলে আমার কত পড়ে থাকবে, 3y পড়ে থাকলো, এবং ইকুয়াল টু এই 5 আর 10 যোগ করে 15, তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 5, y ইকুয়াল টু 5 যে কোনো একটা ফর্মে বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও, একটা সমীকরণে যদি বসিয়ে দাও, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এখানে x - 2y ইকুয়াল টু 10 যদি হয়, এখানেই তুমি y এর ভ্যালু বসিয়ে দাও 2 নম্বর সমীকরণটাতে। y যদি 5 বসিয়ে দাও, y এর ভ্যালু যদি 5 বসাও, তাহলে কত হবে, অতএব x - 5 × 10 ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 20, দুটো আলাদা বেরোলো, তাহলে অতএব xy, এটা একটু বড় হলো অঙ্কটা, এটাই আর কিছু না, একটু বড় হলো, y আর x গুণ করে দিলাম 5 × 100, তাহলে xy এর ভ্যালু, দূরত্ব চেয়েছে, এটাই आंसर চেয়েছে, তাই তো। তাহলে xy মানে হচ্ছে 20 × 5 মানে 100 কিলোমিটার आंसर, ঠিক আছে। অঙ্কটাতে কারো অসুবিধা থাকলে বলো আমাকে। বলো, অঙ্ক যদি কারো অসুবিধা থাকে অঙ্ক জানাও, তাহলে পরের অঙ্কটাতে যাই, পরের অঙ্কটা ট্রাই করো, একই রকম অঙ্ক আছে, চেষ্টা করো, নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? দেখো, এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, তাহলে একই রকম ব্যাপার, যে আমি যদি স্পিড ইকুয়াল টু x কিলোমিটার/আওয়ার ধরে নিলাম, আর টাইম y আওয়ার্স ধরে নিলাম, তাহলে ডিস্টেন্স xy কিলোমিটার, তাই তো, এটা তো ক্লিয়ার। তো বলেছে গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা বেশি হলে, তাহলে একটা সমীকরণ করে দাও, গতিবেগ আমি x ধরেছি, x এর সঙ্গে 3 যোগ গুণ করে দিচ্ছি একবারে, কারণ গতিবেগের সঙ্গে সময় গুণ করলে ডিস্টেন্স পাওয়া যাবে। গতিবেগ এবং 40 মিনিট কম হয়, 40 মিনিট কম লাগতো, 40 মিনিট কম মানে এটার সঙ্গে y -40 মিনিট, তো 40/60 করে দিলাম, ঘন্টায় কভার হয়ে গেল, ইকুয়াল টু xy, তাই না, এই একটা সমীকরণ। এই সমীকরণটাকে যদি একটু কানেক্ট করো, কত আসছে, x এর সঙ্গে গুণ করলাম xy
40 আছে, শূন্য এটা কাটলে কত আসবে? 2 এর 3, 2x by 3 প্লাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 3 3 কেটে 2 ইকুয়াল টু xy। এই xy কাটলো, তাহলে এখানে মাইনাস সবগুলোকে 3 দিয়ে গুণ করে দাও নাকি, তাহলে 2x থাকছে প্লাস 3 3 9y থাকছে, আর এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু এই পাশে আসলে, এবং 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়ে যাচ্ছে। 3 প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিল, মানে তুমি যদি ভাবো যে এটার সঙ্গেও 3 গুণ, এটার সঙ্গেও 3 গুণ, এটার সঙ্গেও 3 গুণ, এবং এই পার্টটা এইদিকে চলে আসছে, তার জন্য প্লাস হয়ে গেল, তাই না? ঠিক একই রকম ভাবে যদি আমি আবার এই পার্টটা করি, আবার গতিবেগ 2 কিলোমিটার কমানো হলো, গতিবেগ কত ছিল? x, কমিয়েছে 2, x - 2 ইনটু 40 মিনিট বেশি লাগতো, তাহলে y প্লাস, এই জায়গাটা মাইনাস ছিল, এই জায়গাটা প্লাস হয়ে গেল, কত? 40, 40 মানে 2 এর 3, একটু আগে করলাম, তাই তো, ইকুয়াল টু xy, এখানেও xy, তাহলে xy প্লাস 2x by 3 minus 2y প্লাসে মাইনাসে মাইনাস 4/3 ইকুয়াল টু xy হয়ে গেল। তো এই xy কেটে গেল ধরো, ঠিক আছে? তো এই দুটো যদি কেটে যায়, তারপরে আমি একটা অ্যান্সার করব, 3 দিয়ে সবগুলোকে যদি গুণ করে দাও, এদিকেও 3 দিয়ে গুণ, এটাও 3 দিয়ে গুণ, এটাও 3 দিয়ে গুণ, যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত আসছে দেখো, তাহলে এখানে 3 দিয়ে প্লাস করেছি। ও এক সেকেন্ড, আমি তোমাকে ফোন নাম্বার নেই, না শর্ট টার্ম হবে, আমার কাছে শর্ট, আচ্ছা আচ্ছা, এইখানে কি হচ্ছে, 3 দিয়ে যদি কাটো, এখানে 3 কেটে গেল, এগুলো তো গুণ হয়ে যাচ্ছে, এখানেও 3 কেটে যাচ্ছে, এবং এই পার্টটা এদিকে গেলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস, এটা প্লাস, যেটা প্লাসই থাকলো, 2x minus 6y minus 4, এটা এইদিকে চলে আসলো, 4 হয়ে গেল। এবার তুমি নর্মালি ভাবে আগের মতো, দুটো সমীকরণকে তুমি যখন যোগ করবে, এই পার্টটা এবং এই পার্টটা 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর যোগ যখন করবে, তখন এই পার্টটা কেটে যাচ্ছে, যোগ করতে গেলে একটা প্লাস একটা মাইনাস আছে, এবং এইখান থেকে প্লাস 9y আর মাইনাস 6y যদি করো, তাহলে 3y থাকছে, ইকুয়াল টু 6 আর 4 10, তাহলে y এর ভ্যালু কত আসলো? 10/3। তাহলে আমি এটা y পেয়ে গেলাম। y এর ভ্যালু তুমি যে কোনো একটা ফর্মুলাতে বসিয়ে দাও, আমি যদি এইখানেই বসিয়ে দিই y এর ভ্যালুটা, তাহলে x এর ভ্যালু কত আসবে? এখানে যদি বসিয়ে দাও, 2x মাইনাস 6 এর সঙ্গে 10/3 y এর ভ্যালু বসালাম, ইকুয়াল টু 4 আছে, 3 দিয়ে কাটলো 2 হলো, তাহলে 2x মাইনাস এদিকে গেলে 4 প্লাস 20 মানে 24, তাহলে অতএব x ইকুয়াল টু 2 দিয়ে কাটলে 12 চলে আসছে, তাহলে একটা 12 আর একটা 10/3, তাহলে xy কত হবে? x হচ্ছে 12 আর 10/3 গুণ করো, তাহলে 3 4 12, 4 10 40, তাহলে 40 কিলোমিটার, ঠিক আছে? একটু বড় হয়ে যায় এই অঙ্কটাই, শুধু একটু বড়, তবে প্র্যাকটিস করতে গেলে এটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই অঙ্কটা এইভাবেই থাক, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আর আর হচ্ছে এটাকে যেহেতু দুটোতেই ডিস্টেন্সটা ইকুয়াল আছে, তো স্পিড, আগের স্পিড পরের স্পিডটা আমরা জানি না, এটা এইভাবেই থাক, না হলে একটু বড় হয়ে যাবে। চলো এই অঙ্কটা সলভ করো তো, পারো কিনা, কোশ্চেনটা পড়ো আগে। বলেছে আমার কোন স্থানে, আমার কোন স্থানে হেঁটে গিয়ে অমর হবে, যাও আমার কাছে, অমর কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে, মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথে হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, ওই ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি,
এবং উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে কোন একটা জায়গা, দুটো পয়েন্ট দেখ, এটা দুটো পয়েন্ট, তাই তো? তো কি করলো, এইভাবে ভাবি যে এখান থেকে স্টার্ট করলো, স্টার্ট থেকে এখান থেকে হাঁটলো, আর আর হচ্ছে এখান থেকে ফিরে আসলো, এখান থেকে ফিরে আসলো। তাহলে টোটাল টাইম কত লাগছে? তো বলেছে যে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে ফিরে এসেছে। তো এইখানে হেঁটেছে, হেঁটেছে, আর এখানে ঘোড়ায় চলে এসেছে। ঠিক আছে, ভাবো টোটাল লেগেছে 37 মিনিট। আবার হেঁটে আবার ফিরে আসছে, যদি আমি হেঁটেই ফিরে আসে, যদি এখান থেকে হেঁটেছে, হেঁটে আবার ফিরে এসেছে, টোটাল টোটাল লাগলো কত? টোটাল লেগেছে বলছে 55 মিনিট। তো আমরা কি এইভাবে বোঝা যাচ্ছে না যে যদি তাহলে হাফ পয়েন্ট, এই হাফ পয়েন্টে তাহলে 55/2, 55/2 মানে 27, 27.5, তাহলে এইখানে 27.5 মিনিট লেগেছে, এখানেও 27.5 মিনিট লেগেছে। তো যদি হেঁটেছে তাহলে হাঁটতে হাফ পথ যেতে 27.5 মিনিট লাগে। তাহলে তুমি ধরে নাও যে হাঁটতে আমার তাহলে 27.5 মিনিট লেগেছে। তাহলে ঘোড়ায় চড়ে ফিরে আসতে কত সময় লাগবে? না 37 থেকে 27.5 বিয়োগ করে দাও, 37 থেকে বিয়োগ 27.5, 0.5, তার মানে হয়ে যাবে 9.5, 9.5 মিনিট। তাহলে ঘোড়ায় চড়ে হাফ অংশ যেতে 9.5 মিনিট লাগলে, তাহলে ঘোড়ায় চড়ে যদি পুরো অংশ যায়, ঘোড়ায় চড়ে এখান থেকে হাফ গেল, হাফ গিয়ে পুরো আসলো, তাহলে ঘোড়ায় চড়ে তাহলে কত হবে? 9.5 মিনিটকে 2 দিয়ে গুণ, কারণ এখানে 9.5 আর এখানেও 9.5, তাহলে টোটাল 9 9 18 19। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা একটু কনসেপচুয়াল অঙ্ক, সমীকরণ করার কোনো দরকার নেই, এটা কনসেপ্ট ধরে ধরেই করতে হবে। ঠিক আছে, বলো এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা আবার যদি পড়ি, কোনো অমর কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। আমি ওই পথে হেঁটে, আমারই বলেছে আমার কোন স্থানে আছে, আমি ওই পথে হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? তো শুধু ঘোড়ায় চড়ে যদি উভয় পথ অতিক্রম করা হয়, ঘোড়ায় চড়ে 9.5 9.5 19 মিনিট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক। 65 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, এ বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ ও বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পর যাত্রা শুরুর স্থানে মিলিত হবে? একটা বৃত্তাকার পথ, কোন একটা পয়েন্টে এ দাঁড়িয়ে আছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? না 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাবে, দৌড়াবে, এইভাবেই দৌড়াবে, পুরোটা কভার করবে রাউন্ড। বি সেও দৌড়াচ্ছে কত? না 5 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো তো, যেহেতু এই যে এটার পরিসীমা, পরিসীমা মানে এই পয়েন্ট থেকে ঘুরে 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 যখন আবার একই পয়েন্টে আসবে, এই টোটাল যে দূরত্বটা, সেই দূরত্বটা ডিস্টেন্স আমাকে কত বলে দিয়েছে? ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 35 কিলোমিটার। ক্লিয়ার? ডিস্টেন্স আমাকে 35 কিলোমিটার বলে দিয়েছে। আর এই যে যখন এরা দুজনে একই পথ যাচ্ছে, সরলরেখা না গেলেও একই পথেই ঘুরছে, তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ আসবে। রিলেটিভ স্পিড কত আসছে? না 4 আর 5 এর ডিফারেন্স 1 কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটা বুঝো, প্রত্যেক ঘন্টায় দেখো এ যদি 1 ঘন্টায় 4 কিলোমিটার যায়, বি 1 ঘন্টায় 5 কিলোমিটার যাবে, তাহলে বি 1 ঘন্টা পর 1 কিলোমিটার এগিয়ে গেল, 2 ঘন্টা পর 2 কিলোমিটার এগিয়ে যাবে, 3 ঘন্টা পর 3 কিলোমিটার এগিয়ে যাবে, এইভাবে তো চলতেই থাকবে। এরকমও হতে পারে কোথাও এ আছে, বি এখানে আছে, এরকমও তো হতে পারবে। গ্যাপ ক্লিয়ার হয়ে গেল, এগিয়ে গেছে কেউ, বি ডবল ভাবে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমাকে প্রশ্ন করেছে যে যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে ডাইরেক্টলি টাইমটাই বের করে দিই,
তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, এখানে রিলেটিভ স্পিড, তাহলে ডিস্টেন্স আছে 35/1 মানে 35 ঘন্টা। অ্যান্সার। ঘটনাটা কিরকম হচ্ছে একটু বুঝিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। যে ধরে নাও বি তো আস্তে আস্তে চলছে, এটা আস্তে আস্তে চলছে, এ এখানে আছে, আর বি পুরোটা রাউন্ড করে এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এদের পুরো টাইম ডিফারেন্সটা গ্যাপ হতে 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 যখন টোটাল 35 কিলোমিটার পার হয়ে যাচ্ছে, মানে 35 ঘন্টা লাগছে, তখন তারা আবার একই জায়গা থেকে শুরু করছে। তো ওটাই বলেছে একই স্থানে শুরুর স্থানে মিলিত হবে। তাহলে অ্যান্সার কত করবো আমরা? 35 ঘন্টা, অপশন সি। ভালো অঙ্ক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 66 নাম্বার অঙ্ক। দেখো কি বলেছে। রাম ও শ্যাম একই সময়ে এই স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাম আর শ্যাম একই সময়ে এই স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এ বি। আচ্ছা, আগের প্রশ্নগুলো বুঝতে পেরেছো তো? না হলে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে। 61, 62, 63, 64, 65, 5টা অঙ্ক হয়েছে। চলো 66 নাম্বার অঙ্ক। রাম ও শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো রাম আর আচ্ছা আচ্ছা দুজনে একই, আচ্ছা দুজনই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে রাম একই সময়ে এ থেকে, আর শ্যাম দুজনেই যাচ্ছে। আচ্ছা, তো রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। এই যে কম ব্যাপারটা যখনই আসছে না, তখনই আমাদের ফর্মুলা কিন্তু s1 ইন্টু s2 এইরকম ব্যাপারটা আসবে। তাও আমি পুরোটা পড়ি। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো। রামের গতিবেগ কত? না, এই ফর্মুলাটা আসবে না। ঘটনাটা কি হচ্ছে দেখো। কার গতিবেগ কম? রাম গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার ঘন্টা কম আছে। রামের গতিবেগ কি আছে? শ্যামের থেকে কম আছে। তাহলে একটা জিনিস ভাবো, ধরে নাও একটা ফিক্সড কোনো একটা জায়গা, এর মধ্যে অটো বা টোটো ঘোরাফেরা করছে। রামের এর স্পিডটা কম আছে, শ্যামেরটা বেশি আছে। মানে বলতে চাইলো যে শ্যাম বি স্থানে পৌঁছে, শ্যাম এখান থেকে বি স্থানে পৌঁছলো, পৌঁছেই ফিরে আসছে। ঠিক আছে, পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে, পুরো ডিস্টেন্স কত না 80 কিলোমিটার। এখান থেকে ঠিক 20 কিলোমিটার দূরে, এইটা 20 কিলোমিটার, এই জায়গাতে যখন আসলো তখন রাম এইখান থেকে এতটা গেল। এটাকে যদি আলাদা কালি দিই তাহলে এক্স্যাক্টলি বোঝা যাবে। রাম তখন এইখান থেকে এতটা গেল, মানে যে সময় এইখানেও যদি টাইম যতটা লাগবে এরও টাইম ততটাই লেগেছে, যেহেতু এর স্পিড বেশি আছে ওই জন্য বেরিয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস বোঝো, আমি যদি এটাকে এইভাবে ভাবি যে রাম শ্যাম রেশিও করে আমি যদি বলি যে টাইম, আচ্ছা টাইম না ডিস্টেন্স, কে কতটা ডিস্টেন্স কভার করলো সেটা একটু ক্লিয়ার করো তো, তাহলেই দেখবে অনেকটা আইডিয়া চলে আসবে। ডিস্টেন্স কতটা, সময় তো একই লেগেছে, এই যা সময় গেছে, এই এখানে যদি টোটাল যদি 80 কিলোমিটার হয়, এটা যদি 20 কিলোমিটার হয়, তাহলে এই বাকি পার্টটা কত হবে? 60 কিলোমিটার। তাহলে রাম এ থেকে, এটা মিটিং পজিশন, মিট, রাম এ থেকে মিটিং পজিশনে যেতে, যেখানে মিট হয়েছে, 60 কিলোমিটার গেছে। রাম যখন 60 কিলোমিটার যাচ্ছে, শ্যাম তখন টোটাল 80 প্লাস 20, 100 কিলোমিটার চলে গেল। তাহলে রেশিও যদি করি, 0 0 কাটলো, 3:5। ডিস্টেন্সের রেশিও যদি 3:5 হয়, আমার কি বলেছে? রামের গতিবেগ কত? আচ্ছা, তার মানে আমাকে এখন স্পিড, তাহলে দেখো ডিস্টেন্স আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যখন when টাইম কনস্ট্যান্ট, টাইম মানে সেম, টাইম সেম না, এখানে যতটা টাইম এখানেও ততটা টাইম, তাহলে ওই সময় স্পিডের সঙ্গে সমানুপাতিক ডিস্টেন্স, টাইম যখন কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও যদি 3:5 হয়, তাহলে স্পিডের রেশিও আমার 3:5। 3:5 যদি হয়ে যায়,
এবার একটি জিনিস ভাবো, 3 আর 5-এর রেশিও টোটাল যোগফল কত আসছে? 3 আর 5-এর যোগফল। আচ্ছা রেশিও তো বলেছে, আমাকে কি বলেছে? রাম আর শ্যামের গতিবেগের মধ্যে 10 কিলোমিটার কম, মানে ডিফারেন্সটা বলে দিয়েছে। তাহলে 3:5 এর ডিফারেন্স কত? 2 ইউনিট গ্যাপ। 3 আর 5-এর গ্যাপ 2 ইউনিট, আর 2 ইউনিট মানে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত দিয়ে গুণ? 5 দিয়ে গুণ। আমার কার অ্যান্সার চেয়েছে? রামের গতিবেগ, রাম মানে প্রথমে পার্টটা, তাহলে একেও 5 দিয়ে গুণ করে দাও। 3 5 15 কিলোমিটার পার আওয়ার, হলো অ্যান্সার। হলো? বলো এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? একটু জানাও। বুঝতে হবে, যদি ছবি সহ বুঝে নাও, ছবিটা ড্র করাটা খুব দরকার। প্রথমবার অবশ্যই ছবি ড্র করে অ্যান্সারটা করবে, তারপরে তো কনসেপচুয়াল ক্লিয়ার হয়ে গেলে স্পিডেই হয়ে যাবে জিনিসটা। বলো একবার আমাকে রেসপন্স দাও একটু, যে হয়েছে কি, বোঝা গেছে এই অঙ্কটা? একবার একটু জানাও। জন্য 10 ধরেছেন, 5 গুণে 10। হ্যাঁ, যখন যেহেতু ডিফারেন্সটা আমাকে বলেছে 10 কেন ধরলাম? রাম আর শ্যামের গতিবেগের পার্থক্য, বা দেখো রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার কম, কম বা বেশিতে পার্থক্যই না হচ্ছে, তুমি এখানেই বুঝে যাবে। স্পিড কার বেশি? 3 ইউনিট। কার? রামের। তাহলে শ্যামের 5 ইউনিট, তাহলে শ্যামেরই বেশি। এদের মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট। তাহলে আমার তো এখানে এটা কি আছে? এটা আমাদের স্পিড আছে, গতিবেগ, আর আমরা স্পিড নিয়েই কাজ করছি। তাহলে স্পিডের রেশিওর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিট, আর 2 ইউনিট মানে 10 কিলোমিটার, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2, তাহলে 1 মানে কত? 5 দিয়ে গুণ হচ্ছে, 2 কে 5 দিয়ে গুণ করে 10, তাহলে 3 মানে কত হবে? 15, আর 5 মানে কত হবে? একে 5 দিয়ে গুণ করে 25। দেখো 25 আর 15 এর মধ্যে 10 এর ডিফারেন্স হয়েই যাচ্ছে। তো আমার তো রামের গতিবেগ চেয়েছে, ওই জন্য 15 করে নিলাম। বলো এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে জানাও, তাহলে পরের পার্টে যাব। শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, পরের প্রশ্নে যাই। চলো, অঙ্কটা আমরা রেশিও প্রপোর্শনে করেছি আগেও, অনুপাত সমানুপাতিতে। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, সেখানে হয়তো খরগোশ আর বিড়াল এরকম কিছু ছিল। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। ঠিক আছে, পুলিশ আর চোরের গতিবেগের অনুপাত কত? জাস্ট করবো কি, পুলিশ লেখো এখানে, পুলিশ, আর এখানে চোর। পুলিশ আর চোর যখন লেখা হলো, পুলিশ আর চোরের, পুলিশের কি কি বলেছে? পুলিশের যে সময় 6টি পদক্ষেপ, তাহলে পুলিশের নিচে 6 ইস টু চোরের সে সময় 5টি, তাহলে চোর নিচে 5। আবার আলাদা করে কি বলেছে? পুলিশ 3টি পদক্ষেপ, পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। এবার জাস্ট অ্যান্সারটা বের করতে গেলে কি করব? এটা জাস্ট গুণ করো, গুণ করে উপরের দিকে 4 6 24, এই দুটো গুণ করো, 3 5 15। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের? 24:15। এটাই আমাদের স্পিডের অনুপাত। ঠিক আছে, এইভাবে করতে হবে, এটা একদম বুঝে নাও। আচ্ছা, এটাকে ছোট করা যেত, 3 দিয়ে কাটা যেত, 3 8 24, 3 5। কিন্তু অপশনে নেই, অপশন ডি আছে 24:15। অপশনের উপর ডিপেন্ড করবে, অপশন এটা না থাকলে যদি 3 দিয়ে যদি কাটো তাহলে 8:5 আসতো। এটা যদি থাকতো তাহলে আমরা 3 দিয়ে কাটতাম। তো তোমাদের যেরকম প্রশ্ন থাকে সেরকম গুণ করে দেখলাম, এটাই অপশনে আছে, ছোট করা দরকার, তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই তুমি করবে। আর যদি তোমরা বলো যেটা কেন হচ্ছে, এখানে আমি কেন কেন আমি বলতে চাইছি না, কারণটা হচ্ছে পুলিশ যে সময় আছে, এখানে তো সময় উল্লেখ করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই, আর একটা যদি সময় হয়, এটা যদি টাইম হয়, তাহলে এদিকটা কি হবে? পুলিশের 4টি পদক্ষেপ, তাহলে এটা কি ডিস্টেন্স হবে? নাও হতে পারে অনেক সময়। ঠিক আছে, একটু গন্ডগোল। যদি টাইম আর ডিস্টেন্স হয়, তাহলে স্পিড ইকুয়াল টু কত? তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স বাই টাইম হলে পুলিশের ক্ষেত্রে স্পিড কত হবে? ডিস্টেন্স কত হচ্ছে? 3, 3/6 ইস টু 4/5, 1 এর 2, তাহলে 5 ইস টু
8 হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে না? তো একটু গন্ডগোল হয়ে যাবে এইসব জায়গায়, ঠিক আছে? মানে এবং এভাবে করলে তোমার একটা বুঝে রাখো, কোথাও এটা সময় বলেছে তার মানে সেটা ডিস্টেন্স আছে, এটা বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। পুলিশ যে সময় এতটি পদক্ষেপ ফেলে, এই পদক্ষেপগুলো বোঝা খুব মুশকিল হয়ে যায়, কোনটা শিওর যে একটা টাইম বলছে, একটা ডিস্টেন্স বলছে, এবং কোনটাকে টাইম কোনটাকে ডিস্টেন্স বলছে, এটাকে গন্ডগোল হয়ে যাবে। তো ওই জন্য এই শর্টকাটটাই অ্যাপ্লাই করো, আর এটাই সকলে অ্যাপ্লাই করো। বোঝাটা খুব মুশকিল হয়ে যায় যে একই রকম লাগে কথাগুলো শুনতে, ঠিক আছে? তো পরীক্ষার সময় এটাই বেস্ট অ্যাপ্রোচ। চলো অঙ্কটা যাই। 68 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বাদর, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা অঙ্ক ভালো ভালো অঙ্ক আছে। একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করেছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো। ধরে নাও স্তম্ভ, এটা আমি একটা স্তম্ভ, 96 মিটার দৈর্ঘ্য, এটা পুরোটাই কত, 96 মিটার লেন্থ, আমি ধরে রাখলাম 96 মিটার টোটাল হলো। সে 1 মিনিটে 20 মিটার ওঠে, সে 1 মিনিটে 20 মিটার উঠলো, এখান থেকে ধরলাম এই এতটা উঠলো, 20 মিটার উঠলো, ঠিক আছে, 20 মিটার উঠলো, আবার পরের 1 মিনিটে 4 মিটার নেমে যাচ্ছে, এবং পরের 1 মিনিটে 4 মিটার নেমে গেল, 4 মিটার নেমে, তাহলে আমি বলতে পারি টোটাল 20 থেকে 4 বাদ 16, তাহলে 16 মিটার পার 2 মিনিট, তাই না? তাহলে 2 মিনিটে সে 16 মিটার উঠলো। তো প্রশ্ন অনুযায়ী তাহলে এরকম মনে হয় 6 16 96, 6 দুগুণে 12, তাতে অ্যান্সার আমরা অপশন বি করে দেওয়া উচিত। কিন্তু অপশন বি হবে না, জিনিসটা একটু বোঝো। ধরে নাও যে এইভাবে করতে করতে 80 মিটার অব্দি উঠলো, 80 মিটার অব্দি, ব্যাপারটা বোঝো। তো 80 মিটারে যদি টাইম লাইন ভাবো, 80 মিটার কি 16 মাল্টিপল করলাম, 5 16 80, মুখে মুখে হয়ে গেল, তো ভাগ করে দিলাম। না হলে আমাকে কি করতে হতো, 96 কে 16 দিয়ে ভাগ করতে হতো। তো ওটা তো এক ঘর আগে পর্যন্ত নিতাম, পুরোপুরি কাটতো না, তো কেটে যাচ্ছে, নেবো না। কেন নেবো না সেটার কনসেপ্ট আমি বোঝাচ্ছি এখন, মন দিয়ে বুঝবে। ধরে নাও 80 মিটার পর্যন্ত উঠতে তার কত সময় লাগবে? তার সময় লাগবে 2 মিনিট করে, 5 16 80, যেহেতু এটাকে যদি 5 দিয়ে গুণ, তাহলে এটা টোটাল লাগছে 10 মিনিট। 10 মিনিট সময় লাগছে স্টার্ট থেকে 80 মিটার উঠতে। এবার তুমি ভাবো, এবার যখন সে পরের মিনিটে 1 মিনিটে উঠবে, সে 20 মিটার উঠে যায়, তো সে তো এখান থেকে 20 মিটার উঠে যায়, 20 মিটার, কিন্তু আছে কত, 16 মিটার, তাই না? তাহলে ভাবো তার 20 মিটার উঠতে তার সময় লাগছে কত, 1 মিনিট, 1 মিনিট, তাই তো? এবার তুমি বলবে যে আমি পুরোপুরি কেন, আমরা এটা 12 মিটার করলাম না, সেটা বোঝার মেইন জিনিস হচ্ছে এই 80 মিটার যখন পৌঁছে গেছে, তারপরে এক লাফে তো পুরোপুরি উঠেই যাচ্ছে না। হিসাব করে যদি দেখতো, যদি পুরোপুরি মিলে যেত, অনেকে কি করে, যদি এখানে 96 জায়গায় 100 হতো, ব্যাপারটা বোঝায়, দুটো জিনিসই বুঝিয়ে দিই। যদি এখানে 100 থাকতো, ভাবলাম ধরে নাও এখানে 80, এখানে 80 মিটার পর্যন্ত গেল, এবার 100 যেতে গেলে কি ডাইরেক্টলি 20 মিটার তো 1 মিনিটে পৌঁছে যাচ্ছে, 20 মিটারে 20 মিটার, তাহলে আমি কি করতাম, ডাইরেক্টলি আরো 1 মিনিট 11 মিনিট অ্যান্সার হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে 12 মিনিট তো হবে না, কারণ কেন হবে না, 12 মিনিট কেন হবে না, এর পিছনে আরো একটা কারণ হচ্ছে, 80 থেকে 20 মিটার তো উঠতেই পারবে না, প্রথম কথা, সে তো 16 মিটার উঠেই তো 96 পেয়ে যাচ্ছে, 20 মিটার উঠবে কিভাবে? 20 মিটার উঠলে আবার 4 নামতে হবে, কিন্তু হাওয়ায় হাওয়ায় তো উঠতে পারবে না, তাহলে সেই জন্যই 12 মিটার তো হবেই না। যদি এখানে 100 হতো, তাহলে একবারে ডাইরেক্টলি 1 মিনিটে 20 মিটার উঠে যেত, 96 মানে 80 থেকে 20 বাদ দিলে 100, তাহলে তখন 11 মিনিট অ্যান্সার হয়ে যেত। বাট সেটা হচ্ছে না, কারণ আমি তো 100 মিটার যাচ্ছি না, 96 মিটার যাচ্ছি। তাহলে তুমি এভাবে করতে হবে, 20 মিটার যায় 1 মিনিটে, 1 মিটার যাবে 1/20 মিনিটে, আর 16 মিটার, যেহেতু এখান থেকে 16 মিটারের ডিস্টেন্স আছে, তো 16 মিটার যাবে, তাহলে কত, 16/20, মানে 4 দিয়ে যদি কাটো 4/5 মিনিটে, তাহলে আগেই 10 মিনিট, টোটাল টাইম লাগলো কত, টোটাল টাইম 10 মিনিট তো নর্মালি লাগছে। কারণ মানে এখানেও আরেকটা জিনিস তোমার বোঝার, তোমার যদি আরেকটু কনসেপ্ট ক্লিয়ারিটি দিই, ধরো 16 5 16 80, তো 4 16 কত, 4 16 64, ধরো এখানে 64 মিটারের পর এখান থেকে 20 মিটার গেছে,
আরো 4 নেমে 80-তে এসছে। এটা তো ক্লিয়ার, এইভাবেই হয়েছে ঘটনাটা। 20 গেছে, 80 থেকে পেরিয়ে গেছে 84 পর্যন্ত, তারপরে 4 নেমে 80 অব্দি গেছে। কিন্তু এইখান থেকে যখন যাবে আরো উপরে, তখন তো হাওয়াইতে তো যেতে পারবে না, এটা তো ফাঁকা। তো এই জায়গাটা 20 অতদূর যাবে না, মানে আমি 16 মিটার অব্দি যাবে। তো সেই সেন্সে মাত্র 4-এর 5 মিনিট সময় এক্সট্রা লাগছে। তাহলে 10 পূর্ণ 4-এর 5, 10 পূর্ণ 4-এর 5 মিনিট। অ্যান্সার অপশন এ। তাহলে দেখো যদি এই অ্যান্সারটার কতটা অ্যান্সার হতে পারে, যতগুলো অপশন আছে না, কোনো না কোনো ভাবে সবগুলোই হবে। তোমরা দেখবে যে এখানে যদি 2 মিনিটের জায়গায় 1 মিনিট হয়ে যায় না ভুলবশত, তখন 6 মিনিট হয়ে যাবে, আবার 12 মিনিট হয়ে যাবে, 11 মিনিট এইভাবে হয়ে যেতে পারে। যে উঠেই তো যাচ্ছে, পুরো টাইম তো লাগছে না, দেখো 11 মিনিটও লাগছে না, কিন্তু 11 মিনিটের কম লাগছে, সেখান থেকে অ্যান্সার ইয়ে হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্যই পরীক্ষায় আসে। বলো, এটাতে বুঝতে অসুবিধা হলে বলো, আমি আরো অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। কারো বুঝতে অসুবিধা হয়েছে? স্যার বলছিলাম 80টা কিভাবে, মানে মানে নিজের মন থেকে নিজেকেই কি ক্যালকুলেশন করে 80টা ধরে নিতে হবে? হ্যাঁ, 16-র মাল্টিপল আমি তো বলেই দিলাম। 16 যেহেতু বেরিয়েছিল প্রথমবার, 16 বেরোলো কিনা প্রথমবার, 16-র কোনো না হ্যাঁ, কোনো 16 মাল্টিপল তো বেরিয়েছে। 80 হচ্ছে। এই যে 16 দিয়ে ভাগ করলাম, আমি কি করলাম 96 থেকে 1 কমিয়ে 16 দিয়ে ভাগ করতে যাচ্ছিলাম, মুখে মুখে হয়ে যাচ্ছে না 16, 80টা বের হচ্ছে মানে কি 16 থেকে। অনেক সময় কি করে 96 থেকে 16 কমিয়ে দেবে, একবার কমালাম না, সেটা আরো অ্যাপ্রোপ্রিয়েট না। তুমি কি করবে 16-র মাল্টিপল পর্যন্ত যাবে, যতদূর যায় 96-এর আগে অব্দি 16-র মাল্টিপল অব্দি যতটা যাবে। 96 কেটে গেলে 96 নেবো না, 16 কম নেবো, বুঝেছো? সেরকম। তাহলে 516 আমি ঠিক আছে, 80 নিলাম, আর এখানে 16 পড়ে থাকলো, এইরকম ব্যাপারটা। ক্লিয়ার? ঠিক আছে। বলো, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন কারো? তাহলে বোঝা গেছে, পরের প্রশ্নতে যাই। দাঁড়াও, একই রকম প্রশ্ন আর আছে না? চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই, চলো। 69 কি বলেছে? 69 নাম্বার, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তি একটি স্থানে পৌঁছাতে এত ঘন্টা দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে? তাহলে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 1.5 ঘন্টা দেরি হয়। তাহলে দেখো এখানে প্রথমেরটা, আচ্ছা এখানে যদি ভাবো স্বাভাবিক বেগ, এটা আমি করেছিলাম মনে হয় আগে, স্বাভাবিক বেগ আর আমি বলতে পারি নতুন বেগ। চলো, নতুন বেগ এরকম ভাবতে পারি। স্বাভাবিক বেগ যদি 1 অংশ হয়, 1-এর 3/4, আলটিমেট 4:3 বেরোচ্ছে। এটা কি স্বাভাবিক নতুন, এটাকে আমি ধরলাম বেগ বা স্পিড। তাহলে টাইমের রেশিও কত হবে? 3:4। টাইমের রেশিও যদি 3:4 হয়, তো এখানে ডিফারেন্স কত? 1.5 ঘন্টা। তাহলে এটা ডিফারেন্স কত? 1 ইউনিট টাইমের মধ্যে, 1.5 ঘন্টা না? 1 ইউনিটের মানে হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স। তো স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 1.5 দিয়ে গুণ করে দাও, 4.5 ঘন্টা। অ্যান্সার। বলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সকলের? এই পার্টগুলো আমরা অনেকবার করাচ্ছি, তোমরা রেশিও প্রপোর্শন শিখে গেছো, প্র্যাকটিস করো, ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বলো, সকলের হচ্ছে ক্লিয়ার হয়েছে? চলো পরে অঙ্কে যাই। কি বললে আমি শুনতে পেলাম না, আরেকবার বলো। বুঝতে পেরেছি স্যার। চলো 70 নম্বর প্রশ্ন। আসলে যখন আনমিউট করছো না, মানে আটকে যাচ্ছে। যাই হোক, দেখো কি বলেছে। এক ছাত্র এটা আড়াই আছে, 2.5 কিলোমিটার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, এবং 3 কিলোমিটার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে। এই অঙ্কগুলো মানে আগে করানো হয়েছে, তোমরা দেখে নিও। তো
অঙ্কগুলো কি করব আমরা, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আগে করিয়েছি। তো ফর্মুলা হচ্ছে S1 ইন্টু S2 ইকুয়াল টু D ইন্টু S1 আর ডিফারেন্স হচ্ছে S2 বাই T1 ডিফারেন্স T2। তাহলে কোনটাতে কি ভ্যালু বসাবো, ভ্যালুগুলো বসাও তাহলে হয়ে যাবে। প্রথম ছাত্র আড়াই 2.5 প্রথম স্পিড ছিল, ওটা পৌঁছলে 6 মিনিট দেরি করে, প্রথমে 6 মিনিট দেরিতে হয়েছে। 3 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে পরেরটাতে 3 10 মিনিট আগে পৌঁছায়, তো দেরি একটা আগে ফার্স্ট হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 16 মিনিট। 16 মিনিটে আছে, আমাকে তো ঘন্টায় প্রকাশ করতে হবে, তার জন্য 60 দিয়ে ভাগ। এদের মধ্যে ডিফারেন্স কত 0.5, আর দূরত্ব চেয়েছে, ডি এর ভ্যালু চেয়েছে, করে নাও, ঠিক আছে। তাহলে অতএব 2.5 ইন্টু 3 ইকুয়াল টু ডি ইন্টু 0.5 ইন্টু 60 বাই 16। তাহলে একদম ডি এর ভ্যালু যদি বের করতে চাই ডাইরেক্টলি কি হবে 2.5 ইন্টু 3 ইন্টু 16 বাই 0.5 ইন্টু 60। তাহলে এটাকে যদি ছোট করি তাহলে কি দাঁড়াচ্ছে 0.5 দিয়ে এটা কেটে দিলাম, 5 দিয়ে 3 5 15, 4 15 60, 4 4 16, তাহলে 4 কিলোমিটার অ্যান্সার। ঠিক আছে, তো ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। তুমি বলবে যে এই অঙ্কটা তো স্কুলে পৌঁছাতে এক মিনিট দেরি লাগে, এত মিনিট আগে পৌঁছায়, তো অনেকবার করা হয়েছে, আশা করি এটা ভুলবে না তোমরা প্র্যাকটিস করতে, এটা তোমাদের মনে চলেই এসেছে। চলো পরের অঙ্ক যাই। 71 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টা অতিক্রম করে, তাই তো? তাহলে আমাকে কি বলছে, এখান থেকে স্পিড বের করতে পারবো, কারণ ডিস্টেন্স দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তাহলে স্পিড বেরিয়ে যাবে। তো সেই প্রথম কিছু অংশ, আচ্ছা থামি দরকার নেই, সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার/ঘন্টা বেগে বাসে যায়, বাকি অংশ 55 কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনে যায়, সে ট্রেনে কত কিলোমিটার পথ চায়? তারা ডিস্টেন্সটাকে চেঞ্জ করেছে, তো টাইমটা তো 6 ঘন্টাই আছে, অ্যালিগেশন করেও তুমি করতে পারো। মানে অ্যালিগেশন কেন বলছি, দেখি চল কত রকম ভাবে করা যেতে পারে। তো বাস একটা ট্রেন, তাই তো? ট্রেন, বাসের স্পিড কত বলেছে 40 কিলোমিটার/আওয়ার, ট্রেনের স্পিড কত বলেছে 55 কিলোমিটার/আওয়ার, আর ওভারঅল স্পিড কত বলেছে 285, ডিস্টেন্স বাই টাইম 6 দিয়ে ভাগ করে দাও, কত আসছে? কাটবে তো 5 7 4 3 দিয়ে তো কাটবে, 2 3 নং 27, 3 5 15, 95/2, তাহলে কত আসছে 90 45 আর আড়াই 47.5, বা ছেড়ে দাও 95/2 রাখ, 95/2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো ফার্স্ট কাজ, নিচে ফ্র্যাকশন আছে, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে আসছে কত, এখানে 80 আসছে, এখানে 55 110 আসছে, আর এখানে কেটে গিয়ে শুধু 95 পড়ে থাকলো। এবার এটার ডিফারেন্স করো, কত আসছে 110 থেকে 95 বাদ দিলে আসছে এখানে 15 80 থেকে 95 এখানেও 15, তাহলে 1:1। ঠিক আছে, তো সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, এটা কি হয়ে যায়, যেটা স্পিড মানে কি, অ্যালিগেশনের নিয়মটা আমি তোমাকে বলছি, এই রেশিওটা কিসের রেশিও, তোমাদের মাথায় আসতে পারে কিসের রেশিও, এটা কি ডিস্টেন্সের রেশিও আসবে না টাইমের রেশিও আসবে? স্পিডে যখন করছি আমি, এটাও স্পিড, এটাও স্পিড, এটাও স্পিড, যখন তিনটে স্পিড হবে, আমরা অ্যালিগেশন চ্যাপ্টারে পড়বো এই জিনিসগুলো, তিনটে যখন স্পিড হবে, স্পিড মানে কি হয় ডিস্টেন্স বাই টাইম হয় না, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই বাই যেটা নিচে যেটা থাকবে না রেশিও করে, ওটারই রেশিও আসে, তাহলে এটা টাইমের রেশিও আসছে, ডিস্টেন্সের না, টাইমের রেশিও আসছে। তাহলে টাইমের রেশিও আসলে তাহলে টোটাল টাইম কত আছে, টোটাল টাইম আছে 6 ঘন্টা, এই যে 6 ঘন্টা সময়, তো 6 ঘন্টাকে দুটো ভাগে ভাগ করে তাহলে 3 ঘন্টা ইস্টু এখানে 3 ঘন্টা বেরিয়ে গেল। এবার বলো, আমাকে বলেছে সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়, ট্রেনের স্পিড হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার এবং ট্রেনে 3 ঘন্টা যায়, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, কত কিলোমিটার হবে
55 ইন্টু 3, 3 5 15, 5 2 1 16, 165 কিলোমিটার। আচ্ছা, অপশন বি। এটা গেল একটা অপশন, একটা বেস্ট অপশন গেল, শেখা গেল অনেক কিছু। আচ্ছা, আরো অন্য কোনো ভাবে করা যায় কি? অন্য কোনো ভাবে করতে গেলে ধরে রাখো পুরোটা ডিস্টেন্স আছে 285 কিলোমিটার, আর টোটাল লাগছে 6 ঘন্টা টাইম। কিছু অংশ 40, কিছু বলেছে, হ্যাঁ, সে কিছু অংশ 40 কিলোমিটার পার, 40 কিলোমিটার কিছু অংশ গেল 40 কিলোমিটার পার আওয়ার, আর কিছু অংশ সে গেল 55 কিলোমিটার পার আওয়ার। এখানে কোনটা অসুবিধাটা কি হবে সেটা একটু দেখে নাও। কেন অ্যালিগেশনটা সব থেকে বেস্ট এই অ্যাপ্রোচটা? যখনই দেখবে অ্যালিগেশন তখনই আমরা অ্যাপ্লাই করবো যখনই 285 কে 285 কে ভাগ করেছে, কে কত কিলোমিটার গেছে সেটা কিন্তু জানায়নি। মানে আমি যদি এখানে এক্স ধরি তাহলে এখানে হয়ে যাবে 285 মাইনাস এক্স, কি ডিস্টেন্স। এইরকম অ্যাপ্রোচ যখনই হবে, ডিস্টেন্স ইকুয়াল টু এইরকম যখনই হবে, আর এখানে একটা টাইম বেরোবে আর এখানে একটা টাইম বেরোবে, আর দুটো টাইম যোগ করে দেবে। এখানে টাইম কি হবে? ডিস্টেন্স বাই টাইম, মানে এক্স বাই 40, আর এখানে 285 মাইনাস এক্স বাই 55, দুটো টাইমের যোগফল 6 ঘন্টা। তার মানে এক্স বাই 40 যোগ 285 মাইনাস এক্স বাই 55 ইকুয়াল টু 6। এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, অ্যান্সার বেরোবে। কিন্তু এই দিকটা আমরা যাব না, এই অ্যাপ্রোচটা একটু ধরতে পারলে খুব সহজ। তো যখনই অ্যালিগেশন তখনই করব যখন এই রকম কন্ডিশন চলে আসবে যে একটা জিনিসকে দুটো ভাগে ভাগ করতে হচ্ছে, একটা এক্স হলে বাকিটা পুরোটা মাইনাস এক্স, এরকম কন্ডিশন আসলে আমরা অ্যালিগেশনটাকে ধরার চেষ্টা করব। চলো, আশা করি এটা অ্যান্সার তোমরা করতে পেরেছো। যদি এখানে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। স্যার বলো। বলছি 1:1, তারপরে 3 আওয়ার্সটা কোথা থেকে আসলো একটু বলবেন? 1:1 মানে 2 ইউনিট না? 1:1 রেশিও যদি যোগ করি তাহলে 2 ইউনিট, 2 ইউনিট মানে 6 ঘন্টা। এই যে টাইমটাকে নেব বললাম, যে তাহলে কত করে যাচ্ছে 3 দিয়ে, 3 ঘন্টা 3 ঘন্টা ভাগ করে দিলাম, টাইমটাকে দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে 6 ঘন্টা 3 ঘন্টা বাস চলেছে, 3 ঘন্টা ট্রেন চলেছে, এরকম ব্যাপার। ক্লিয়ার আছে? ওকে স্যার। চলো পরের প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে। একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পর পর 4টি যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা, 50 কিলোমিটার পার ঘন্টা, 75 কিলোমিটার ঘন্টা, 150 কিলোমিটার ঘন্টা বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, এই যে গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড, করেছি অঙ্ক, অ্যাভারেজ স্পিড। কিভাবে করব আমরা ভাবতে হবে। ধরে নাও এখানে কি বললো, একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পর পর 4টি যথাক্রমে এত স্পিড এত স্পিড এত স্পিড এত স্পিড বেগে অতিক্রম করলো। এখানে এখানে কোথাও একটা লিখতে ভুল করেছে। একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পর পর, দুটো কারণ হতে পারে। হয় এই অঙ্কটাতে বলতে পারে যে 6 কিলোমিটার, সবগুলো 6 কিলোমিটার রাস্তা, হ্যাঁ এটাই বলেছে হয়তো, 6 কিলোমিটার গেল প্রথমে, তারপরটাও 6 কিলোমিটার, তারপরটাও 6 কিলোমিটার, তারপরটাও 6 কিলোমিটার, আর না হলে 6 কিলোমিটার 4টা ভাগে ভাগ করেছে। যাই হোক, একই ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই আমার ডিস্টেন্স কিন্তু ইকুয়াল, ডিস্টেন্স ইকুয়াল। ডিস্টেন্স যখন ইকুয়াল হবে তখন আমার অ্যাভারেজ স্পিড ফর্মুলা হয়ে যাবে দুটো এক্স 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স একটা স্পিড, ওয়াই একটা স্পিড। তার মানে প্রথমে একটা স্পিড কত ছিল, 25, তাই তো? তো এটা 25 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল 50 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল 75 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল 150 কিলোমিটার পার আওয়ার। যেভাবে ইচ্ছে এই দুটোকে ধরেও করতে পারো, বা 25, 150 আর 50 এত ধরেও করতে পারো, যেটা ইচ্ছে। যাও এই দুটোকে ধরে করি, প্রথমে এই দুটো
আর এই দুটো আলাদা আলাদা করে, ঠিক আছে? কারণ এই দুটোর ক্ষেত্রেও একই ফর্মুলা ইউজ হবে, তার মানে এইখান থেকে এইখানে গেলে একটা অ্যাভারেজ স্পিড আমি পাবো। এই অ্যাভারেজ স্পিডটা কিরকম? 2 ইন্টু এক্স ওয়াই মানে একটা 25, একটা 50 বাই 25 প্লাস 50, তার মানে 75, তাই তো? এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। এখান থেকে অ্যাভারেজ স্পিড কত হবে? সেক্ষেত্রে 2 ইন্টু 75 ইন্টু 150 বাই 75 আর 150 যোগ করো, 75 আর 150 যোগ করলে কত হয়? 225, তাই তো? তাহলে এইখানে আমি লিখলাম না, বলে দিলাম মুখে, এখানে কিন্তু 75 মানে কি 25 প্লাস 50, এখানে 225 মানে কি 75 প্লাস 150। তাহলে এবার যদি তুমি কানেক্ট করো, 25 দিয়ে যদি কাটি 3, আর এখানে 25 দিয়ে যদি কাটি 9, আর এখানে 25 দিয়ে 3, আর 3 দিয়ে কেটে যাচ্ছে 3, 3 দিয়ে কেটে যাচ্ছে 50। তাহলে এক্ষেত্রে বের হচ্ছে 50 2 100, মানে আমি বলতে পারছি 100 কিলোমিটার পার আওয়ার। এখানে তো কাটছে না, 100/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার আরো একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, যে এবার এই যে পার্টটা, এই পার্টটা 12 কিলোমিটার হয়ে গেল, এখানেও 12 কিলোমিটার হয়ে গেল। তাহলে এখানেও তো দুটোরই স্পিড দুটোরই ডিস্টেন্স সেম আছে, তার মানে এই একটা এই দুটোকে ধরে অ্যাভারেজ স্পিড বের করে নাও। কি হবে? এখানে করে দিচ্ছি 100 2 ইন্টু 100/3 ইন্টু 100 বাই 100/3 যোগ 100। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? করো ক্যালকুলেশন, একটু বড় দিয়েছে, এতগুলো 4টে ভ্যালু দিয়ে দিয়েছে, তো কিছু করার নেই। 25 50 75 150, বা অপশন গুলো ভালো দিয়েছে। তো করো, এখানে কিছু করার নেই। এখানে তো কি করতে হবে? এখানে যদি লসাগু করি, প্রথমে 3 আর 100, আর এখানে 300, 400 হয়ে গেল। 400/3, আর উপরে থাকলো কত? নিচে 3 থাকছে, উপরে 100 100 200 গুণ হচ্ছে 2, আর 1 2 3 4। তাই এটাকে যদি একটা লাইনে নিয়ে আসি, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 আর 3 কেটেই গেল, আর এই এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, 200/4, 200/4 পড়ে থাকছে, 4 5 20 50, অপশন বি হয়ে গেল এটা অ্যান্সার। বলো এই অঙ্কে কার কোথায় অসুবিধা হচ্ছে? দুটো পার্টে আমরা করলাম, জিনিসগুলো আবার তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে পেন দিয়েই তো করছিলাম, দেখি হাইলাইটার দিয়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস ক্লিয়ার করো। প্রথমে এই ডিসটেন্সটাকে আমি কানেক্ট করলাম, এইটা আলাদা করে করলাম, এইটা আলাদা করে করলাম, তো বেরোলো এইটা, বেরোলো আরেকটা, এইটা বেরোলো। তারপরে এই দুটোকে নিয়ে আমরা ফাইনালি এইটা পেলাম, ঠিক আছে? তো ফাইনালটা পেলাম 50 কিলোমিটার পার আওয়ার। এটা আশা করি তোমরা কানেক্ট করতে পেরেছো। পেন 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার বি। বলো এখানে কার অসুবিধা হচ্ছে? জানো, তাহলে অসুবিধা নেই, তোমরা পেরে গেছো। চলো 73 নাম্বার প্রশ্ন। স্বাভাবিক বেগের 2/3 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, একটু আগেই করালাম। তাহলে কি হবে? স্বাভাবিক বেগ, তাহলে কত হয়ে যাচ্ছে রেশিও? 4:3। এটা হচ্ছে স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে? 3:4। 3 মানে ডিফারেন্স কত? 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। 20 মিনিট যদি হয়, তাহলে 3 20 60 মিনিট, মানে 1 ঘন্টা। 1 ঘন্টা বা 60 মিনিট, যেটা বলবে। তাহলে তার স্বাভাবিক সময় কত মিনিট? তাহলে 60 মিনিট। বলো এই অঙ্কটা একদম সেম অ্যাজ কত নাম্বার অঙ্ক করলাম? এই যে 69 নাম্বার অঙ্কের মতো, তাই তো? 69 নাম্বার অঙ্কের মতো, ওই জন্য করলাম না বেশি। চলো 74 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিলোমিটার পর কতক্ষণে পৌঁছাবে? তাই তো? তাহলে তোমাকে প্রথম কথা বিশ্রাম রিলেটেড আগের দিন করিয়েছিলাম, রেস্ট বিশ্রাম রিলেটেড। তো
তো এমনিতে তো বুঝতেই পারছি যে এটা যদি আমাকে স্পিড দেয়, এটা যদি আমার ডিস্টেন্স দেয়, তাহলে টাইম কত হবে? ডিস্টেন্স মানে 90 আর স্পিড কত হচ্ছে 18। 5 × 90 5 ঘন্টা তো টাইম আলাদা লাগবেই। কিন্তু 90 কিলোমিটার পথ যাওয়ার জন্য ওকে প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর ঘোরা পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। তাহলে কতবার থেমেছে সেটা একবার দেখে নাও। 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7 থাকলো 20, 7 2 এ 14। এটা আর দরকার নেই, এগুলো তো দরকার নেই। আমার দরকার 12 বার থেমেছে। থেমেছে যদি 12 বার থামে, প্রত্যেক থামার জন্য কত মিনিট করে রেস্ট পেয়েছে? 6 মিনিট করে সময় লেগেছে। তাহলে 12 × 6, 6 × 12, 72 মিনিট সময় আলাদা লেগে গেছে। 72 মিনিট মানে 6 ঘন্টা 12 মিনিট। তাহলে এই 6 ঘন্টা 12 মিনিট আর এখানে 5 ঘন্টা যোগ করে, সরি 6 ঘন্টা কেন হবে? 1 ঘন্টা। 1 ঘন্টা আর 5 ঘন্টা যোগ করে দাও, তাহলে ফাইনালি অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টা 12 মিনিট। তাহলে অপশন বি। আশা করি এটা তোমরা কানেক্ট করতে পেরেছো। তোমাদের আগেও এই টাইপের অঙ্ক করিয়েছি। চল পরের অঙ্ক। 75 নাম্বার প্রশ্ন কি বলেছে? একটি ছাত্র 4 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, আগের মতোই, এবং 5 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছয়। তাহলে S1 একটু আগে করলাম, S2 ইকুয়াল টু D ইন্টু S1 আর S2 এর ডিফারেন্স আর T1 আর T2 এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স গুলোকে কানেক্ট করো। কি বলেছে? আগে 4 পরে 5, তাহলে 4 × 5। আচ্ছা, ডিসটেন্স আমাকে বের করতে হবে, আর দুটো ডিফারেন্স 1, আর এদিকে টাইমের ডিফারেন্স কত? 5 মিনিট দেরি করেছে আর 20 মিনিট আগে পৌঁছেছে, তার মানে আলাদা আলাদা, তার মানে 25। 25/60 মিনিটে আছে, ঘন্টায় কনভার্ট করে দিলাম। তাহলে অতএব ডি, এটা যদি উপরে হয় তাহলে 60 উপরে চলে আসছে, ডি × 60/25 ইকুয়াল টু 4 × 5, তাই না? তাহলে অতএব ডি ইকুয়াল টু 4 × 5 × 25/60। 4 × 5 = 20, 20 3 × 20 60, 25/3। কোথাও ভুল হলো? 25/3 আসছে। 4 × 5 = 20, 3 × 20 60। দেখি তো, 4 কিলোমিটার/ঘন্টা বেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরিতে পৌঁছায়, আর তারা 5 কিলোমিটারে গেলে 20 মিনিট আগে পৌঁছায়। তাহলে 5 আর 10 এ 25, আর 25 এখানে 60 হয়ে গেল, উপরে 60 গেল, হিসাবে তো 60 উপরেই যাচ্ছে, আর 60টা এদিকে নিচে চলে আসছে, 25 উপরে চলে গেল। তো কি হলো? 4 × 5 = 20 যদি ভাবি, 20 কে 60 দিয়ে করলাম 3 আসলো, 25/3 আসছে। অপশন কোথাও ভুল আছে, তাহলে আর কিছু করার নেই। 25/3 কিলোমিটার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? 25/3 কিলোমিটার। এটাই হবে অ্যান্সার। অপশনটা ঠিক আলাদা মনে হচ্ছে। হয় এটা হবে, আর যদি মেলাতে হয় তাহলে এরকম ভাবতে হবে তোমাকে যে এখানেও দেরি হয়েছে, এটাও হয়তো দেরি না, টাইম স্পিড বাড়িয়েছে, দেরি তো অতটা হবে না। অ্যান্সার এটা 25/3 কিলোমিটার। ঠিক আছে, চল পরে আমরা করো তো এই অঙ্কটা, ট্রাই করো, ট্রাই করো। ছিয়াত্তর নাম্বার দেখো কি বলেছে? একটি গাড়ি 48 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। একটি গাড়ি 48 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম স্যার করে। 12 উত্তর হবে? বড় হচ্ছে, দেখছি। তো কি বলেছে? এখানে স্পিড দিয়েছে, এখানে টাইম দিয়েছে। সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করবে? আচ্ছা, এখানে এরকম করা যায় নাকি?
অত কিছু ভাবছি না। ধরে নাও টাইম তো বলে দিয়েছে না একটা 10 ঘন্টা, তাহলে আগে পরে যদি বলি আগে পরে অনেকটা হয়ে গেছে, যখন 76 নম্বর অঙ্ক করছো তাহলে এগুলো অ্যাপ্লাই করতে হবে। মানে আগে কত ছিল, 10 ঘন্টা সময় লাগতো টাইম, পরে 8 ঘন্টা সময় করতে হবে বলছে, তাহলে এটাকে যদি ছোট করি তাহলে কি দাঁড়াবে, গতিবেগ বলেছে না, হ্যাঁ সেটাই করতে হবে, ঠিক আছে এটাকে ছোট করলে কত হবে 5:4, তাহলে স্পিডে কত হবে, স্পিডের রেশিও কত দাঁড়াবে 4:5, তাহলে আগে যদি 4 আমাকে বলেছে কত বাড়াতে হবে, ডিফারেন্স চেয়েছে, তাহলে দেখো 4 মানে 48 কিলোমিটার পার আওয়ার, তো 4 কে কত দিয়ে 4 × 48 12, এতে ডিফারেন্সটাই অ্যান্সার চেয়েছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে কত হবে 12 কিলোমিটার পার আওয়ার। তুমি আলাদা করে বের করতে পারো, এটাকে যদি 12 দিয়ে গুণ করি 5 × 60, একটা 60 কিলোমিটার পার আওয়ার, একটা 40 কিলোমিটার পার আওয়ার, ডিফারেন্স এটাই অ্যান্সার 12, ঠিকই আছে তোমার অ্যান্সার। তো আমরা দেখতে হবে যে, তো এগুলো দেখো পরীক্ষা দিয়ে দিচ্ছে, সিজিএল দিচ্ছে, তার মানে এগুলো তো আমাদের পিএসসির জন্য তো খুবই ভালো অঙ্ক। আর কি আছে ওগুলো অঙ্কতে, এগুলোই দেয়, ঠিক আছে। আমরা অনেক কঠিন প্রশ্ন করে এসেছি, তো তোমাকে একবার করে রিভাইজ করে নিতে হবে, ঠিক আছে। এই ভিডিওগুলো তো ইউটিউবে দিয়ে দিলাম, তো তোমরাই বলছিলে, তো ইউটিউবে থাকলো সবকিছু ভিডিও, যদি টিচমেন্টে অসুবিধা হয় তো ইউটিউবে থেকে যাবে। 77 নাম্বার, এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, পি থেকে কিউ গেল 7 ঘন্টা, পি থেকে কিউ গেল 7 ঘন্টায়, সে মোট দূরত্ব 1/4 অংশ যায়, মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, বাকি পথ, আচ্ছা 1/4 কে আইডেন্টিফাই করো, 4 কিলোমিটার ধরে নাও, পথ ধরতে তো অসুবিধা নেই, 4 মিনিট বা 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার পথ যদি ধরি টোটাল, তাহলে প্রথম 1/4 মানে 1 কিলোমিটার, বাকি 3 কিলোমিটার, তো 1/4 কিলোমিটার কি 10 কিলোমিটার পার আওয়ারে গেছে, বাকি পথ 12 কিলোমিটার পার আওয়ারে গেছে। পি থেকে কিউ এর দূরত্ব, ডিসটেন্স জিজ্ঞেস করেছে, আর কিছুই না। তাহলে এখান থেকে দেখো, এটা তো কিলোমিটার মানে কি ইউনিট, কিলোমিটার তো না, ইউনিট ধরো ডিসটেন্স, তাহলে তো আমি বলবো 4 কিলোমিটার, 4 কিলোমিটার তো হবে না, ইউনিটের ভ্যালু যত হবে শত। তাহলে এখানে কি করা যেতে পারে, এখান থেকে একটা টাইম বেরোবে না, টাইম কত বেরোচ্ছে, ডিসটেন্স এটা স্পিড, তাহলে 1/10, এখান থেকে টাইম বেরোবে না কত 3/12, ইউনিটে হচ্ছে, ইউনিট পাই 1/4, তাহলে টাইম আমার 7 ঘন্টা লেগেছে, তাহলে 1/10, তাই তো, কাজ করো 4x ধরে নাও, তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা 1/4 অংশ মানে x, আর এটা 3x, তাহলে এখানে 1x আর 3x, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে x/10 প্লাস x/4 এই দুটোর যোগফল আমার 7 ঘন্টা বলে দিয়েছে, কারণ এটাও টাইম, দুটোর টাইমের যোগফল 7 ঘন্টা। এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে এখানে কত আসছে, দুটোই x/10 x/4 এটাই বলো তো, তো লসাগু কত আসছে 4 10 20, লসাগু 10 2 2x প্লাস 4 5 5x ইকুয়াল টু 7, অতএব এখানে যোগ করলে 7x আসছে, আর নিচের দিকটা গুণ 7 ইন্টু 20, 7 7 কাটলো, x এর ভ্যালু 20, তো x এর ভ্যালু যদি 20 হয় তো আমরা কত ধরেছিলাম 4x ধরেছিলাম, অতএব ডিসটেন্স 4x ইকুয়াল টু x ইকুয়াল টু 20 হলে 4 ইন্টু 20 80। এটা কি ধরতে পারো, আর কিভাবে হতে পারে, যেহেতু একই ডিসটেন্স, দেখো এটা আমরা রেশিওতে, তুমি ভাবতে যে 10 আর 12 কে রেশিওতে ধরবো, রেশিও কখন ধরবো, যখন ডিসটেন্স ইকুয়াল, এখানে কিন্তু ডিসটেন্স ইকুয়াল নেই, 1/4 অংশ প্রথমে, বাকিটা পরে, ডিসটেন্স কোথায়, আমি তাহলে এখানে কি ধরেছিলাম, ডিসটেন্স 4x ধরে নিয়েছি, তার উপরে ক্যালকুলেশন আছে, ঠিক আছে, x এর ভ্যালু বেরিয়ে গেছে, তো
তো 4x 4 ইন্টু এক্স মানে 80, এইভাবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরের অঙ্ক দেখো কি বলেছে। 1.35 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স এগুলো সব মিটারে আছে, তো মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারকে মিটারে আগে প্রকাশ করো। 1.34 কিলোমিটারকে মিটারে করলে 1340 এত মিটার। চলো, তাহলে আমি যদি বলি এত মিটার দূরত্বে কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা যায়, তাহলে ধরে নাও এইখানে কোনো একটা স্থানে গুলি চালানো হলো, আওয়াজটা গেল এইদিকে, আর এইখানে আসতে সাউন্ড, তাই তো? তো সাউন্ড ট্রাভেল করছে এইদিকে, সাউন্ড ট্রাভেল করছে কত, এখানে ডিস্টেন্স হচ্ছে 1340 মিটার, এটা ডিস্টেন্স। আর টাইম লাগলো কত, 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লাগলো। তো শব্দের গতিবেগ কত, তো এটা টাইম। তাহলে স্পিড কত, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, 1340 বাই 4। তাহলে এটা কি হবে, মিটার পার সেকেন্ডে আনসার আসবে, আর ওটাই চেয়েছে। তাহলে প্রথমে কিন্তু কিলোমিটারকে মিটারে করতাম, মানে এটাকে 1000 দিয়ে গুণ করলাম না, তো 1000 দিয়ে গুণ করতে চলে আসলো। তো 4 দিয়ে কাটো, তারপর কত আসছে, 4 3 4 12, আর কত থাকছে 4 12 14, 4 দুগুণে 3 4 12, 20, 4 5 20, 335 মিটার পার সেকেন্ড, এটা আনসার 335। সহজ প্রশ্ন ছিল, অত ঘটনা করার দরকার নেই। তুমি বলবে যে মানুষ যাচ্ছে না, মানুষ এখানেই থাকলো, বন্দুক এখানে থাকলো, সাউন্ডটা ট্রাভেল করছে না, সাউন্ডের পার্সপেক্টিভে আমরা শব্দের গতিবেগে জিজ্ঞেস করেছি, অন্য কিছু গতিবেগ জিজ্ঞেস করিনি, এভাবে বের করে দিল। 79 নম্বর প্রশ্ন। এক কৃষক 9 ঘন্টায় 61 মিটার পথ যায়, 9 ঘন্টায় 61 মিটার, তার মানে এখানে টাইম, এটা 61 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে দিয়েছে। সে কিছু পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে যায়, বাকি পথ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে যায়, সে কত কিলোমিটার পথ হেঁটে গেছে। বলো এই অঙ্কটা কিভাবে করবো আমরা, সেই দেখো অ্যালিগেশন ব্যাপারটা মাথায় রাখো, সাইকেলে অ্যালিগেশন কিভাবে, হেঁটে গেছে কত, হেঁটে গেছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, আর সাইকেলে গেছে 9 কিলোমিটার পার আওয়ার, আর বাকি এখানে স্পিড কত হচ্ছে, এই জায়গা থেকে স্পিড কত হচ্ছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে 61/9। তো 61/9 রাখি, কাটছে না তো, তাহলে 61/9 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের কথা হচ্ছে ভগ্নাংশগুলোকে ছোট করে দাও, মানে আমি নিচের ভগ্নাংশ 9, একে 9 দিয়ে গুণ করলে 9 আর 9 কেটে যায়, তাহলে 9 দিয়ে একে গুণ করলে একেও 9 দিয়ে গুণ করতে হবে, একেও 9 দিয়ে গুণ করতে হবে। এটা কেন বললাম, এটা অল আছে, অল মানে সাইকেল আর হেঁটে মিলিত স্পিড পেয়ে যাচ্ছে। তাহলে 4 নং 36, এখানে 36 পাচ্ছি, 9 9 81 পাচ্ছি, আর এখানে 9 কেটে গেলে 61 পাচ্ছি। তাহলে এখানে ডিফারেন্স বের করো, এদিকে ডিফারেন্স বের করো। স্পিড আছে, তাহলে রেশিও আমি টাইমে পাবো, তাই তো? এটা মাথায় রাখবে, এটা স্পিড আছে, এটা স্পিড আছে, এটা স্পিড আছে, তাহলে রেশিও আমাদের কিসের হবে, টাইমের হবে রেশিও। টাইমের রেশিও তাহলে কি দাঁড়াচ্ছে করে নিই, তাহলে বিয়োগ করো, 81 থেকে এটাতে 20 আসছে, 20 আর 36 থেকে 61 কত আসছে, এখানে 50 যেতে গেলে আমার এখানে আরো 4 5 15, তাহলে 4:3, তাই তো? মুশকিল অবস্থা হয়ে গেল। 4 3 7, এখানে 9 ঘন্টা। স্যার 36 61 থেকে 36 দিলে তো স্যার 25 হবে। 25 হচ্ছে না, তাই বলি একটু গন্ডগোল হয়ে গেল। 36, হ্যাঁ 24 100, হ্যাঁ 25 হচ্ছে, তাই তো? তাই বলি, না হলে তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা তো দেয় না। তাহলে এখানে 25, তাহলে 5 দিয়ে যদি কাটি 4:5, মানে বোঝাই যাচ্ছিল যে রেশিওটা কেন গন্ডগোল হয়েছে। দেখো 4 আর 5-এ কত সুন্দরভাবে 9 ইউনিট আসছে,
আর 9 মিনিট মানে আমাকে 9 ঘন্টা দিয়েছে। দেখো কত সুন্দর ভাবে এখানে যে 7 চলে আসছিল, নাহলে গন্ডগোল মনে হচ্ছিল, ওই জন্যই আমি আটকে গেছিলাম। তাহলে তোমরা কনসেপচুয়ালি গেলে কি না বুঝতে পারবে। তাহলে এখানে 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে কি চেয়েছে, হেঁটে কত কিলোমিটার পথ গেছিল, তাহলে হেঁটে কত সময় গেছিল, 4 ঘন্টা। 4 কে 1 দিয়ে গুণ করো, 4 ঘন্টা। 5 কে 1 দিয়ে করলে 5 ঘন্টা। তাহলে হেঁটে স্পিড কত ছিল, 4 কিলোমিটার পার আওয়ার, 4 ঘন্টা গেছে, 4 4 16। এগুলো আনসার। কারণ ডিস্টেন্স তাহলে কত হয়ে গেল, 4 ইন্টু 4 16 আনসার। 4 কিলোমিটার পার আওয়ার, 4 ঘন্টা। যদি বলতো বাকি পথটা, তাহলে সাইকেলে যদি বলতো, তাহলে সাইকেলে ছিল 9 কিলোমিটার পার আওয়ার, আর এর 5 ঘন্টা, 5 এবং 45, তাহলে সাইকেলে 45 লাগতো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যালিগেশনটাই ধরে করে এই অঙ্কগুলো। চলো পরের অঙ্ক যাই। পরের অঙ্ক দেখো, বলেছে যে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ভালো, তাহলে আমার এখানে স্পিড দিয়ে দিয়েছে, এখানে আমার টাইম দিয়ে দিয়েছে। ওই দূরত্ব এত কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে। ওই দূরত্ব, এটা স্পিড দিয়েছে, দূরত্ব সেম। আচ্ছা, ওই দূরত্ব যখন বলেছে তাহলে ডিস্টেন্স ইকুয়াল, তো ডিস্টেন্স যখন সেম আছে তাহলে আমরা জানি ব্যস্তানুপাতি। তাহলে আমার এখানে কি দিয়েছে, যে প্রথমে স্পিডের রেশিও দেখে নাও, আগের আগের আগে আর পরে। আগের স্পিড কত ছিল, 4, পরে 16.5, তাই তো, অনেকটাই বেড়েছে, রেশিওটা করতে হবে। আর যদি মনে হয় যেন টাইম গুণ করে ডিস্টেন্স বের করে ভাগ করবে, সেটাও করতে পারো, যে প্রথমেরটাতে ডিস্টেন্স, এখানে রেশিওটা বড় হয়ে যাচ্ছে, এইভাবে তো করেইছি, এইভাবে করি একটা অঙ্ক। তো ডিস্টেন্স আমি টোটাল প্রথমের ক্ষেত্রে ডিস্টেন্স কত পাচ্ছি, স্পিড ইন্টু টাইম, তাহলে 4 ইন্টু 2 ঘন্টা 45 মিনিট মানে 4 15 60 মানে 2 পূর্ণ 3 এর 4, তাই তো। 45 বাই 60 15 দিয়ে 3 পূর্ণ 45, 3 এর 4 আসছে, 2 পূর্ণ 3 এর 4, তার মানে এটা কিলোমিটার। কি আসছে এখানে, 4 ইন্টু 4, 4 2 8, 11, 4 4 কাটলো 11 কিলোমিটার। আর তো বলেছে কত মিনিট সময় লাগবে, আচ্ছা মিনিটে করেছে, ঠিক আছে। তাহলে এবার এটা আমার ডিস্টেন্স বেরিয়ে গেল, আর আমাকে স্পিড দিয়ে দিয়েছে, পরের স্পিড কত দিয়েছে 16.5, তাহলে আমাকে টাইম বের করতে হবে। টাইম ডিস্টেন্স বাই সময় 11 বাই 16.5, ঠিক আছে। তো টাইম ঘন্টায় বেরোবে, 10 মিনিট দিয়ে উপরে তাহলে 10 আসছে, ঠিক আছে। 11 দিতে কেটে যাচ্ছে, 11 5 11 55 15, 5 থেকে হচ্ছে 2, আর এখানে আসছে 3, তো এটা হচ্ছে ঘন্টা। তাহলে এটাকে যদি মিনিটে করতে হয়, তাহলে 2 এর 3 ইন্টু 60, 20, 3 20 60 মানে 40 মিনিট। সরি, অপশন সি হয়ে গেল এটা आंसर, ঠিক আছে। এটা এইভাবে করতে পারো। তোমার যদি মনে হয় না এইভাবে করব, না এইভাবেই করবো, তাহলে এখানে টাইমের রেশিও কত হবে, 16:5:4, ব্যাস এইভাবে করো। এটাকে এবার ছোট করতে হবে, ছোট করার জন্য দশমিক উঠিয়ে দাও, নিচে দশমিক মানে এদিকে 10 হয়ে গেল, 0, 5 দিয়ে কাটো, 5 2 3 5 15, আর 3 5 33, 5 8 40, 33:8 টাইম। প্রথমেরটা কত লাগে এটা ধরতে হবে, টাইম প্রথমেরটা টাইম কত লেগেছে, 2 ঘন্টা 45 মিনিট, 2 পূর্ণ 3 এর 4 মানে 4, কত হচ্ছে 4 দুগুণে 8, 11, 11 বাই 4, তো 11 বাই 4 33 কে, এগুলো কি ক্যালকুলেশন গুলো গন্ডগোল হয়ে যেত, এটা তো আমি করলাম না ওই কারণে। এখান থেকে তুমি কি করতে, ভাগ করতে, কোনটা গুণ করতে, গন্ডগোল, এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় এই জায়গাটা। তো ওই জন্য আমি এটাকে একটু অ্যাভয়েড করলাম, এটাকে নর্মাল ভাবে তুমি করো। ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে তোমার, তুমি কোন অ্যাপ্রোচটা ধরবে, কোন অ্যাপ্রোচটা ধরবে না। কারণ তুমি যদি এখানে করতে, তাহলে কত হতো, এটা বড় সংখ্যা থাকলে ছোট সংখ্যা থাকে, তার মানে 33 ভাগ 11 বাই 4, তার মানে 4টা উপরে চলে আসলো, তাহলে 3 4 12, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না। 12 দিয়ে ভুল হলো কোথাও, 33 বাই 11 বাই 4, 4টা উপরে গেল, 3 4, হ্যাঁ 12 দিয়ে গুণ করতে হচ্ছে, 1 এর 12 দিয়ে গুণ করতে হচ্ছে।
বা 12 দিয়ে ভাগ করতে হচ্ছে। যাক এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যাবে, ওই জন্যই আমি বললাম যে চলো এই অ্যাপ্রোচেই তোমরা করে নাও, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেশনের জন্য এই দশমিক দিয়ে দিয়েছে, এটাই গন্ডগোল আর কিছু। চলো পরে অঙ্ক। 81, রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা 2 কিলোমিটার পার ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করলো। একই স্থান বলেছে কিন্তু আলাদা স্থান না, মানে একটা স্থান থেকে একজন এইদিকে যাচ্ছে, একজন এইদিকে যাচ্ছে, এরকম। একজন 2 কিলোমিটার পার আওয়ার, একটা 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? মানে এখানে 2 যাচ্ছে কে, রাজ, আর এটা প্রেম। 2 ঘন্টা করে তাদের মধ্যে দূরত্ব কত হবে? সিম্পলি রিলেটিভ স্পিড কত হয়? রিলেটিভ স্পিড তোমাদের একটা যোগই হয়ে যায় না, 3 আর 2 অপোজিট দিকে গেলে মানেই রিলেটিভ স্পিড যোগ হয়ে যাচ্ছে, অপোজিট হোক একে অপরের দিকেও। নরমালি বুঝে যাচ্ছে 1 ঘন্টায় 5 কিলোমিটার, 2 ঘন্টায় 10 কিলোমিটার। তো তুমি রিলেটিভ স্পিড ধরেও যদি করো 3 আর 2 5 কিলোমিটার পার আওয়ার, টাইম কত বলেছে? 2 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কতটা কভার করবে? দুটো গুণ করে দাও, 10 কিলোমিটার आंसर, তাই না? চলো 82 নম্বর প্রশ্ন কি বলেছে। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোই ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দটি শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। তার মানে এটাকে ড্র করি। ধরে নাও এখান থেকে বন্দুকে গুলি চলছে, বা 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো। আচ্ছা, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর, আচ্ছা 11 মিনিট আর 45 সেকেন্ডকে তুমি যদি করো 6 করে 66, 660 আর 45, 705 সেকেন্ডে আমি কনভার্ট করে দিলাম, ঠিক আছে? তো 705 সেকেন্ড পর পর গুলি চলছে, 1 মিনিট এত সেকেন্ড পর পর বন্দুক চালানো হয়। ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তির প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। তার মানে এই ট্রেনটা এখান থেকে এদিকে যাচ্ছে ট্রেন, আর এখানে স্থির হয়ে আছে, এখান থেকে গুলি চলছে, ঠিক আছে? তো প্রথম গুলি চললো, যদি ট্রেনটা এখানেই দাঁড়িয়ে থাকতো, তো বেগে চলতো, নর্মাল বেগে চলতো, তাহলে সে কতটা সময় ট্রাভেল করতো? এখান থেকে সময় ট্রাভেল করতো, এখানে যেতে সময় লাগতো হচ্ছে 705 সেকেন্ড। কিন্তু ট্রেনটা যখন যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ ইউজ করার জন্য সেটা আমার 11 মিনিট মানে 660 সেকেন্ড, 660 সেকেন্ডে কভার করতে পারছে, তাই না? তাহলে এইখান থেকে যখন যাচ্ছে, যেহেতু রিলেটিভ স্পিড আছে, তার জন্য এর টাইমটা কত লাগলো? 660 সেকেন্ড সময় লাগলো, তাই তো? এটাই আমি বুঝতে পারছি। আচ্ছা, ট্রেনের গতিবেগ কত? তাহলে দেখো এটা সময়, টাইমের যদি আমি, এটা স্থির, এটাকে যদি বলি বন্দুক, বোঝা ব্যাপারটা। বন্দুক চালানোর সময় অনুযায়ী যদি ট্রেনটা এখানেই ফিক্স থাকতো, ট্রেনটা তো এখানে চলে গেছে, এরও সময় লেগেছে 660 সেকেন্ড বা 11 মিনিট, তাই তো? মিনিট ধরলে মানে ভালো হতো, যাই হোক। তো যদি আমি একটা রেশিও করি, টাইমের রেশিও করি, এই টাইমের রেশিও করব যে এখানে রিলেটিভ স্পিড, তো এই দুটোতে ট্রেনের আর এর যোগ হচ্ছে, এই দুটো যোগ হয়ে এখানে রিলেটিভ স্পিড কাজ করছে। তো একটা ধরলাম বন্দুকের স্পিড, বন্দুকের জন্য সময়, একটা হচ্ছে রিলেটেড যদি আমি স্পিডের যদি পার্সপেক্টিভে যাই, তো এখানে সময় লেগেছে 705 আর এখানে লাগলো 660 টাইম, তাহলে স্পিড কি হবে? 660 ইস্টু 705, তুমি এটাকে ছোট করো, এটাকে ছোট যদি করি আমি 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 3 5 15, 5 2 10, 5 একে 5,
4 5 20, 5 কে 5 আর কাটছে, আর তো 3 দিয়ে কাটবে। 3 দিয়ে যদি কাটি 3 4 12, 3 4 12, আর 3 দিয়ে যদি কাটি 3 4 12, 3 7 21, 47, 44 আর কাটবে না। 44:47 বেরোলো। তাহলে এবার একটা জিনিস বোঝো যে বন্দুকের নিজস্ব স্পিড 44 আর ট্রেনের আর বন্দুক মিলে 47। তার মানে আমি বলতে পারি এখানে 44 প্লাস 3 আছে, নিয়ে 47 হচ্ছে। 3টা কি? ট্রেনের স্পিড কত? 3 মিটার পার সেকেন্ড, তাই তো? এইভাবে করলে হয় অ্যান্সার। ট্রেনের গতিবেগ কত? 3 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় তাহলে কি করব? 3 ইন্টু করেছিলাম কত? 18/5 আসছে। কোথাও একটা গন্ডগোল হলো, এক সেকেন্ড একটু দাঁড়ায়। 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো ট্রেন করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তির প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। এইভাবে তো ভাবা যেতেই পারে। এটা সেকেন্ডে না করে মিনিটে করলেও তো একই অপশনই আসছে। 11.3/4, 11.3/4, একটা 11, তাহলে হিসাবে তো তাই দাঁড়াচ্ছে। এখানে কত আসছে? 4 3 4 4 11 44, 47, 47 আর এখানে 11 যদি করি তাহলে ওই 47:44 এরকমই আসছে। আচ্ছা, দেখে নিচ্ছি ট্রেনের গতিবেগ কত। স্যার ওই ট্রেনের গতিবেগটা একটা অ্যাজাম্পশন বলে দিয়েছে কেন যে 330 মিটার পার সেকেন্ড ধরতে হবে। না, এটা তো ট্রেনের না, শব্দের গতিবেগ তো এটা থাকেই। শব্দের গতিবেগ বাই ডিফল্ট তো 330 মিটারই থাকে। কখনো ঘনত্বের উপর চেঞ্জ হয়, আগেরটা যেরকম 335 তাহলে হলো। কি ওই শব্দের গতিবেগটা কোথাও পুট করে কি অ্যান্সারটা বেরোবে, যার জন্য ওখানে দিয়ে দিয়েছে? তো তাহলে এইভাবে করতে হবে। তুমি যদি ওইভাবে ভাবো, হ্যাঁ সেটাও করা যায় যে শব্দ, বন্দুক তো গেল না, শব্দ গেল। তো এখান থেকে আমি এটা টাইম পেয়েছি, আর এটা স্পিড যদি পেয়ে যায়, স্পিড কত? 330 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স বের করতে পারবো। তো ডিস্টেন্সটা বেরিয়ে গেলে দুটো গুণ হয়ে গেল, ধরো 705 ইন্টু 330। আমি অন্যভাবে করতে গেলাম, এভাবেও হতো। তো ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি বলো? এখানে ডিস্টেন্স আমার 705 ইন্টু 330, আর এখানে আমার টাইম রিলেটিভ, এটার জন্য টাইম কত লেগেছে? টাইম লেগেছে আমার 660। তাহলে আমার এখানে কি স্পিড, রিলেটিভ স্পিড কত হবে? তাহলে এই পার্টটা 10 মিনিট বাদ দিয়ে আমি করছি সেটা। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টাইম, তাহলে কত হচ্ছে? 705 ইন্টু 330 বাই 660। এটা কেটে যাচ্ছে 2 দিয়ে, তাই তো? ডিস্টেন্স বাই টাইম 2 দিয়ে কাটলে এখানে কত আসছে? 2 দিয়ে কাটলে আমার আসছে হচ্ছে, যে করে দাও, 3 5 2.5, 252.5। তো এই রিলেটিভ স্পিডের মধ্যে আমার 330, তাহলে আমার এখানে, হ্যাঁ এই ক্ষেত্রে এটা করা যেতে পারতো। তাহলে এখানে কি আছে? 352.5 এর মধ্যে 330 তো আছেই, এটা হচ্ছে সাউন্ডের, প্লাস 22.5, 22.5টা কি ট্রেনের হয়ে গেল। তাহলে কোথাও তাহলে গন্ডগোল হচ্ছিল হয়তো। তাহলে 22.5 মিটার পার, দেখো 22.5 এটা কি মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে করতে চাই তাহলে কি করবো আমরা? 18/5, 18/5 দিয়ে দেখো গুণ করে দিলে পুরোটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার, তাই তো? করো। এখানে যদি করি 10 মিনিট যদি সরিয়ে দিই, নিচে আমার 10 নিয়ে আসি, তো 5 দিয়ে তো কাটছে এটা, 5 দিয়ে কাটলে 10 মিনিট তো চলেই আসছে না। তাও দেখছি কতটা কি করা যায়। 5 দিয়ে কাটলে কত? 4 5 20, 5 5 25, 10 মিনিট। আচ্ছা 5 দিয়ে যদি কেটে দিই 2 আসছে, 5 দিয়ে কাটলে 5 9, আর 2 দিয়ে কাটলে এখানে 9, 9 9 81, এই তো হয়ে গেল এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে এই পুরো পার্টটা আমি মেন ইম্পর্টেন্ট যা যা করলাম সেই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছি, তোমাদের হাইলাইট করে দিচ্ছি, সুবিধা হবে। তাহলে আমরা
ডিস্টেন্সটা বের করলাম। তাহলে কি করে ওই ট্রেন শব্দের গতিবেগটা ধরেই করব? হ্যাঁ, এইভাবেই করে দাও, ঠিক আছে। সাউন্ড টাইম কনসেপ্টটা দিলাম, এইভাবে করা যায়। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স পেলাম, এই ডিস্টেন্সটা এখানে কাজে লাগালাম। ডিস্টেন্সটা কাজে লাগালে এখানে তো আমি টাইম পেয়ে গেছিলাম, ঠিক আছে। সেখান থেকে আমার কি বেরোলো, রিলেটিভ স্পিড বেরোলো কত, 352.5, 330 প্লাস 22.5, তাহলে এইটা ট্রেন হয়ে গেল। এটা কি হয়ে গেল, এটা ট্রেন। এইটা এটা ট্রেন হয়ে গেল, এটা ট্রেন। তো ট্রেন যখনই হয়ে গেল, তাহলে ট্রেনের গতিবেগ আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে তাহলে এই জায়গাটা আমরা করলাম যে এটা 22.5 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে করতে চাইলাম। তার জন্য আমাকে কত বেরোল অ্যান্সার, এটা অ্যান্সার হলো, ঠিক আছে। এটা অ্যান্সার। তাহলে 81 ভালো অঙ্ক, এটা একটা খুব ভালো অঙ্কের মধ্যে পড়ে। এভাবেই ধরে করবো তাহলে, মানে ঘাবড়ানোর দরকার নেই। যে সাউন্ড চলছে, সাউন্ড তো নিজের মতো করে চলছে স্পিডে, এইভাবে কেন হলো না আমি বুঝতে পারলাম না। এখানে কোনো একটা রেশিও গন্ডগোল করেছি আই থিঙ্ক, কারণ এখানে স্পিডের রেশিও পেয়েছে, হ্যাঁ বুঝতে পারলাম, এখানে 3 ইউনিট স্পিডের রেশিও ছিল তো। আর ডিস্টেন্সটা আমাকে, তাহলে এটা স্পিড বেরিয়েছিল যখন, তো ডিস্টেন্সটা এখান থেকে বের করে নিতে হতো। রেশিও যদি 44 হয়, ওই একই ঘুরে ফিরে তাহলে একই আসতো, ঠিক আছে। এগুলো করার দরকার নেই, যেটা করলাম, যেটা হাইলাইট করা আছে সেইভাবেই তুমি করে নাও। কারণ এখানে রেশিও ধরে তো হবে না, এইখানে 44 আর এইটাকে গুণ করতে হতো, তাহলে এটা টাইম, এটা স্পিড গুণ করলে আমি ডিস্টেন্স পেতাম। সেই ডিস্টেন্সের পর আমাকে চেক করে দেখতে হতো, এটা ইউনিটে চলে আসছে, মিটারও আমি ধরতে পারি না, রেশিও করা আছে, 3 মিটার কিভাবে ধরতে পারি, ওই জন্য এটা হবে না। চলো পরের অঙ্ক। তিরাশি নম্বর অঙ্ক বলেছে, 3টি গাড়ির গতিবেগ অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। 3টি গাড়ির বেগ, তাহলে এখানে কি আছে, এটা তো রেশিও প্রপোর্শনের পোর্শন আছে। তো স্পিডের রেশিও তোমাকে দিয়েছে, এখন দুটো দুটো করলে কি হবে, 2:3:4। আর আমাকে টাইমের রেশিও জিজ্ঞেস করেছে, টাইম কি হয়ে যায়, টাইম উল্টে যাবে না, 1/2:1/3:1/4, 2 3 4 লসাগু করো, 12 আসছে, সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও। 12 না 6, 12 আসছে, তাহলে একেও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ, এটাও 12 দিয়ে গুণ, তাহলে আলটিমেট কত আসবে, এখানে 6:4:3, অপশন ডি। রেশিও প্রপোর্শনের কনসেপ্ট শুধুমাত্র মাথায় রাখতে বলেছে যে স্পিড আছে, তাহলে টাইম কি হবে, আমরা দুটোর ক্ষেত্রে কি করি, উল্টে দিই, ওই জন্য বুঝতে পারি না, ওই জন্য 3টে দিয়ে কনসেপ্টটা চেক করার চেষ্টা করছে। পরে পার 84 নাম্বার কি বলেছে, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মথুরাপুর হবে, আচ্ছা মধুপুর, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা, ট্রেন দুটি গতিবেগ এগুলো তো করেইছি, তাহলে প্রথম ট্রেন এটি, দ্বিতীয় এটি, তাই তো। তো ট্রেন দুটির গতিবেগ কত হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে আগে 4:1 হয়ে যাবে, এগুলোকে রুট হয়ে যাবে 2:1, এটাই অ্যান্সার। আমরা আগেটা অঙ্ক আগের দিন করে নিয়েছি, ঠিক আছে। তো সবসময় কি করবে, প্রথমে চেঞ্জ হয়ে যাবে, প্রথমটা পরে দিয়ে চলে আসলো, তাহলে আমার এখানে প্রথমে 1:4 ছিল, এটা চেঞ্জ হয়ে গেল এবং এটা রুট হয়ে গেল, কেন, এটা আমি আগের দিন বুঝিয়েছি। চলো 85 নম্বর প্রশ্ন, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যাওয়া আসা করে, তারা 7:30টার সময় যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়, করো। এটা বর্ধমান ধরলাম,
বর্ধমান, এটা হাওড়া, হলো? এটা বর্ধমান, এটা হাওড়া, বর্ধমান হাওড়া। তো একই ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, তাহলে এখান থেকে ট্রেন 6 ঘন্টা সময় লাগে, এটা ধরলাম ট্রেন 1। আর এখান থেকে ট্রেন 2 তার লাগছে 4 ঘন্টা। তারা 7টার সময় যদি রওনা হয় কতক্ষণে তারা সাক্ষাৎ হবে? চলো কোন একটা জায়গায় সাক্ষাৎ হবে। তার মানে কি ট্রেনের স্পিডটা কি আছে? এটা ট্রেন লিখিয়ে দাও, ট্রেন 1, ট্রেন 2। ট্রেনের এই দ্বিতীয় ট্রেন 2 এর স্পিডটা বেশি আছে, না সময় কম লেগেছে, তাহলে আমরা একটা ট্রেন 1 is to ট্রেন 2 এইখানে কনসেপ্টটা বুঝবো। কি বলেছে? প্রথম ট্রেনটি টাইম কত লেগেছে? 6 ঘন্টা। দ্বিতীয় ট্রেনটি টাইম কত লেগেছে? 4 ঘন্টা। তাহলে টাইমের রেশিও কত আসছে? 3:2। তাহলে স্পিডের রেশিও কত আসবে? 2:3। তাহলে 6 ঘন্টা আর 2 ডিস্টেন্স তাহলে কত হয়ে গেল? 6 দুগুণে 12 ইউনিট, 12 কিলোমিটার যাই বলো, 12 মিনিট, এদিকেও 12 মিনিট আসবে, ওদিকে সব দিকে 12 আসবে। তাহলে টোটাল ডিস্টেন্স 12 ইউনিট বা 12x ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 12 মিনিট টাইম। ওদের ট্রেনের স্পিড কত? এখানে স্পিড কত? তাহলে রিলেটিভ দেখো করেই দিচ্ছি, ডিস্টেন্স ইকুয়াল টু 12 ইউনিট, স্পিড রিলেটিভ স্পিড হবে, দুটো যোগ হয়ে যাচ্ছে, 2 আর 3 5 ইউনিট পার আওয়ার। তাহলে টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু 12/5, 2 ঘন্টা 2 এর 5 মিনিট, 60 দিয়ে যদি 5 24, 2 ঘন্টা 24 মিনিট। তাহলে কত হবে অ্যান্সার? সকাল 7টার সময় বেরোলে 7 2 8 9, 9টা 24 AM অ্যান্সার হয়ে গেল। 5 12 60, তাই হচ্ছে না? 2 এর 5 কে যদি 60 দিয়ে গুণ করো 12, 12 দুগুণে 24 মিনিট, এভাবে 24 মিনিট এসছে, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আর দুটো অঙ্ক আছে, নিয়ে শেষ করে দেবো, নিয়ে তোমাদের টাইম স্পিড ডিস্টেন্সের সবগুলো অঙ্ক কিন্তু হয়ে যাবে। তারপরে পরের ক্লাসটা কিন্তু করবো না, পরের ক্লাসটা কেন করবো না, একদম নিউ ইয়ারে শুরু করবো, ঠিক আছে? এই কটা দিন তোমরা একটু এনজয় করো, একদম নিউ ইয়ারে, মানে আজকে হচ্ছে 29 তারিখ, পরে শুক্রবারের ক্লাস ছিল, শুক্রবার ক্লাসটা অফ থাকবে, একদম নিউ ইয়ারের ক্লাস হবে সোমবারে। 86 নম্বর প্রশ্ন, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। তার মানে বুঝতেই হচ্ছে যে এদিকটায় ধরে নাও চোর আছে এই জায়গাটায়, আর এটা পুলিশ বা কনস্টেবল, তো এইদিকে আসছে আর এদিকে এদের ডিস্টেন্স হচ্ছে 114 মিটার। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 আর 15, তাহলে 21 মিটার পার মিনিট, আচ্ছা, আর এটা হচ্ছে 15 মিটার পার মিনিট, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কি কি পেয়েছি? ডিস্টেন্স পেয়েছি 114 মিটার, রিলেটিভ স্পিড পেয়েছি হচ্ছে, ডিফারেন্স কত? 6 মিটার পার মিনিট, ওকে। তো ধরবে মানে মিট করবে, কোন একটা সময় ধরে নিল বা মিট করলো মানে কি, এটাও যে সময় যাবে এও এখান থেকে সেই সময় গিয়ে মিট করবে, তাই না? তো টাইম কত হচ্ছে? তাহলে অতএব টাইম ডিস্টেন্স বাই মানে 114/6 কত আসছে? 6 কে 6 54, 6 নং 54, 19 মিনিট। তো কত মিনিটে জিজ্ঞেস করেছে, অপশন আমাদের 19 বেরিয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন ছিল, কিছুই নেই। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এটা করলে তোমাদের টাইম ডিস্টেন্স শেষ আপাতত। দেখো বই যদি আপডেট হয়, এটা আজকে যখন যে আপডেট আছে 2023-এ এতটাই আছে, প্রত্যেক বছর কিছু না কিছু করে অ্যাড হয়, তো আপাতত থাক, কিন্তু যা আছে কিনা সবাই পেরে যাবে, মানে এতগুলো অঙ্ক করানোর পরও আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা
পরে যাই অঙ্ক আসুক না কেন তোমরা সেটা পেরিয়ে যাবে। এক্স এবং ওয়াই উভয়কেই এমন ভাবে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়। তাদের গতিবেগ যথাক্রমে যোগফল 100 কিলোমিটার পার ঘন্টা এবং উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। এক্স আর ওয়াই এর গতিবেগ অনুপাত কত? চলো দেখি বারে বারে কি করা যায়। এক্স এবং ওয়াই উভয় এমন ভাবে 90 কিলোমিটার দূরত্ব, তার মানে ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 90 কিলোমিটার, তাই তো, অতিক্রম করতে হবে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়। তাহলে ওয়াই এর স্পিড বেশি কার? এক্স এর থেকে। আচ্ছা ঠিক আছে। তাদের গতিবেগের যোগফল 100 কিলোমিটার পার আওয়ার, রিলেটিভ স্পিড বলতে পারো, বা গতিবেগের যোগফল, এবং উভয়ের মোট সময় লেগেছে আচ্ছা উভয়ের মোট মানে দেখো এখানে একটু বুঝতে হবে যে এক্স আর ওয়াই উভয় এমন ভাবে দূরত্ব অতিক্রম করতে হবে, তার মানে যাতে ওয়াই এর গতিবেগ তুলনায় বেশি হয়, যাদের গতিবেগ যোগফল এত হয়, এবং উভয়ের মোট সময় লেগেছে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। একটা নর্মাল ভাবে ভাবো, যদি রিলেটিভ স্পিড যদি 100 হয় আর 90 কিলোমিটার পথ যেতে তারা 1 ঘন্টার কম সময় লেগে যাচ্ছে না? যদি 90 কিলোমিটার ডিস্টেন্স হয়, বুঝতে হবে। আর যদি এক্স এদিকে থাকে আর ওয়াই যদি এদিকে থাকে, আর দুটোর যোগফল রিলেটিভ স্পিড আমাকে বলেই দিয়েছে, রিলেটিভ স্পিড আমাকে বলে দিয়েছে 100 কিলোমিটার পার আওয়ার, আর ডিস্টেন্স আমার 90 কিলোমিটার, তাহলে তো ওদের মিটিং পয়েন্ট হয়েই যাবে যে 1 ঘন্টার কম লাগবে, কিন্তু আমার লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। তার মানে এতটুকু শিওর তারা কিন্তু দুজনেই একই দিকে যাচ্ছে, এটা হচ্ছে না। এবং এদের রিলেটিভ স্পিড আমি জানি না, তবে আমি এটা বলতে পারছি যে এক্স, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, ডিস্টেন্স তো পেয়েই যাচ্ছি, তাহলে এইদিকে যদি যাই তাহলে এদের রিলেটিভ স্পিড তো এটা আর হচ্ছে না, তাহলে রিলেটিভ স্পিড আমার কত হয়ে যাচ্ছে না, যেটা কে বড় আছে, ওয়াই বড় আছে, তাহলে ওয়াই মাইনাস এক্স, তাই না? ওয়াই মাইনাস এক্স রিলেটিভ স্পিড আসছে, এবং রিলেটিভ স্পিডটা কত পাচ্ছে, কারণ আমার টাইম লেগেছে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, মানে 3 ঘন্টা 3-4 ঘন্টা 45 মিনিট, 35 বাই 60 করলে 45 বাই 60 করলে 15 দিয়ে কাটলে 3-4 হয়। তাহলে এটাকে যদি আমি করি 4 3-4 12, তার জন্য 15 ঘন্টা। তো এইটাকে কারেক্ট করে আমি রিলেটিভ স্পিড পেয়ে যাচ্ছি। তাহলে অতএব রিলেটিভ স্পিড আমি পাচ্ছি কত, ডিস্টেন্স বাই টাইম 90 বাই 15, আর নিচে 4টা উপরে চলে গেল, 6 15 90, 4 6 24, 24 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড। দেখো তাহলে তো এবার হয়েই যাচ্ছে। তো আমি যেটা জানি এইটা মানেই সেটা। তো একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেটা আমি জানি 100 কিলোমিটার পার আওয়ার, আরেকটা হচ্ছে এখানে ওয়াই প্লাস এক্স করে দাও তাহলে বুঝতে সুবিধা হবে, একটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, একটা হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, দুটোকে যোগ করে দাও। দুটোকে যদি যোগ করে কি চাইছে, এক্স অনুপাত চাইছে, চলো আগে যোগ করে দিই, যদি যোগ করি এটা ওটা কেটে গেল, তাহলে 2y, এমন কালার নিলাম, হ্যাঁ এটা 2y ইকুয়াল টু কত, যোগ করলে 124, তাহলে অতএব y এর ভ্যালু কত হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দাও 62, তাহলে একটা যদি 62 হয় তাহলে x কত হয়ে গেল, 100 থেকে 62 বাদ দিয়ে দাও, 100 থেকে 60 বাদ দিলে 40, মানে 38, তাহলে x is to y কত আসবে, x is to y 38 is to 62, 4 দিয়ে কাটবে 2 দিয়ে কাটবে, কিন্তু এরকম তো অ্যান্সার হলো না। দাঁড়াও, তা ভুল হলো। 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়, ওয়াই এর গতিবেগ বেশি আছে এক্স এর তুলনায়, ঠিক আছে, তাদের গতিবেগের যোগফল 100 কিলোমিটার পার আওয়ার। তো গতিবেগের যোগফল 100 কিলোমিটার পার আওয়ার কোথায় হলো, 100 কিলোমিটার পার আওয়ার, দুটো গতিবেগের যোগফল, এটা আমরা লিখেছি। আর এবং উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা, যেহেতু বেশি সময় লেগেছে ওই জন্য আমি ধরলাম একই দিকে যাচ্ছে ওরা, এবং রিলেটিভ স্পিড ওয়াই থেকে এক্স বাদ দিলাম, এবং রিলেটিভ স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম,
এখানে 3 4 12 আর 3 15, 15/4 ঠিকই আছে। 3 ঘন্টা 45 মিনিট ছিল। আর এখানে ডিস্টেন্স তো 90 কিলোমিটার। এখান থেকে রিলেটিভ স্পিড পেলাম হচ্ছে আমরা ডিস্টেন্স বাই টাইম যদি করি 90/15 আর করে 6 15 90, ঠিক আছে তো 4 6 24, 24 কিলোমিটার পার আওয়ার। 124 6 2 62, ওয়াই এর ভ্যালু 62 বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু 38 বেরিয়ে গেল, সব তো ঠিকই আছে। কোথাও গন্ডগোল হয়েছে বা ডেটাতে কোনো চেঞ্জ হয়েছে, নাহলে এটাই তো হওয়ার কথা। কারণ যদি আমি এখানে 2 দিয়ে কাটি তাহলে কত আসবে 19 19:31, 19:31, 19:31 আসার কথা। তো এটার তো অ্যান্সার আলাদা বেরোচ্ছে না। ঠিক আছে, তোমরা চেষ্টা করো। কনসেপ্ট তো এরকমই দাঁড়াচ্ছে, একটা তো প্লাস বলে দিয়েছে, একটা মাইনাস বলে দিয়েছে, আমরা এখান থেকে আলাদা করে বের করে নিতে পারবো। গতিবেগের অনুপাত আলাদা আলাদা করে বের করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা যেহেতু উত্তর পেল না, এরকম আরো একটা অঙ্ক উত্তর পেল না, তাই তো? দেখো তোমরা যদি এখানে কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই জানাও। গ্রুপ তো আছে, গ্রুপে গিয়ে আমাকে জানাও, ঠিক আছে? না হয় এখানে অ্যান্সারটা হয়তো অপশন গুলো আলাদা করে দিয়েছে, নাহলে কোনো ডেটা হয়তো চেঞ্জ হয়েছে কোনোভাবে। 90 কিলোমিটারের জায়গায় যদি 900 হয় তাহলে হয়তো আমরা অন্যভাবে করতে হবে না, অত হবে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের প্রায় শেষই হয়ে গেছে। কোনো কোশ্চেনে যদি অসুবিধা থাকে, গ্রুপ তো থাকছেই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকছেই, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, আমি পিডিএফ গুলো দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে, এর পরের দিন আমরা ট্রেন শুরু করব, আর তারপরে নৌকা, তারপরে আমরা শেষ করে দেবো, এবং মিক্সচার এলিগেশন থাকবে, একটু সময় লাগবে, এখনো সময় লাগবে, অসুবিধা নেই। ঠিক আছে, এখানেই থাক, আজকে এখানেই রাখছি, বাকি ক্লাস পরের দিন হবে। ঠিক আছে, ঠিক আছে।